দিন বাবু, একটু তুলে ধরুন বাবু। এই যে বেশ তো ছিল বাবু, এবার ঢাকা ঢুকে দিচ্ছেন কেন? আরে মানে আছে রে, মানে আছে। শুধু শুধু কি আর ঢাকা দিচ্ছি? হ্যাঁ আব্দুল, এখান থেকে স্টেশন যাবার ভাড়া কত? যা বরাবর পাই 1 টাকা। আরে দূর, সে তো চোখ খুলে চালালে। সে কি, চোখ বন্ধ করে আবার চালানো যায়নি? আরে যায় যায়, চোখ বন্ধ করে চালাতে পারলে 2 টাকা। কি রে, বুঝতে পারলি না? ও বুঝেছি বাবু, বুঝেছি। ও চোখ বন্ধ টন্ধ করতে হবে না, ও মাথাটাই আমার খারাপ। কি দেখি না দেখি কিছু মনেই থাকে না। কি দেখিস না দেখিস কিছু তোর মনেই থাকে না। এটা মনে থাকবে তো? তা থাকবে না। আচ্ছা, ট্রেনের সময় হয়ে গেল। ওই প্রতাপ তো এখনো এলো না। ইলু, একটু এগিয়ে দেখ তো মা। কি আর দেখবো মা, দাদার যা বাতিক, ডাম্বেল, মুগুর, ওষুধপত্র এসব নিচ্ছে বোধহয়। সবকিছু তো দাদার চাই। ও মা, এই তো এসে গেছে। এসব নিয়ে আবার বোঝা বাড়াচ্ছিস কেন বাবা? এগুলো বোঝা কি বলছো? এগুলো তো আমার সঙ্গী। এই নিন মা। সরকার মশাই, পুরো 2000 আছে তো? হ্যাঁ মা, আমি বেশ ভালো করে গুনে দিয়েছি। নে বাবা, সাবধানে রেখে দে, আর অফিসে গিয়েই জমা দিবি, কেমন? তা তো জমা দেবো মা, কিন্তু ভাবছি বাবার অফিসে ডিপোজিট দিয়ে চাকরি করাটা কেমন যেন। উনি বেঁচে থাকলে কি এসব আর লাগতো বাবা? ওর নামের খাতিরে তোর ভালো চাকরিটা যে হচ্ছে, এই আমাদের ভাগ্যি। কিন্তু চাকরি করাটাই যে দুর্ভাগ্য, এটা আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারলাম না। না না, আমি কিছুতেই বুঝবো না। আমি যা বলছি তাই শোন। ছবি আঁকা টাকা বাজি খেয়াল ছেড়ে দিয়ে মন স্থির করে কাজ কর। এতে তোর নাম যশ উন্নতি হবেই। তুমি বলছো? হ্যাঁ বাবা। মনস্থির করে নিজের কাজ করলে নাম যশ উন্নতি হবেই? হ্যাঁ বাবা, হবে। বেশ, তোমার কথাই বেদ বাক্য হোক। তাহলে আমি এগোই। দাদা, ভাবখানা দেখে মনে হচ্ছে তুমি যেন দ্বীপান্তরে যাচ্ছ। যাচ্ছ তো 2 ঘন্টার রাস্তা কলকাতা। এখন কলকাতার বাসাটা ভালো হলেই আমি বাঁচি। খুব ভালোবাসা মা, খুব ভালোবাসা। একেবারে কি চাই পাবেন। সে আবার কি? ওই যারা বাসা দেখে দিচ্ছে তাদের কোম্পানির নাম। ও, এগোই আমি। হ্যাঁ এগোই। আচ্ছা বাবা, এসো। চলি। তিন মাস ধরে টাকা গুনছি, এর মধ্যে বাড়ির চেহারাটা বন্ধ দেখলাম না। আহা, চড়ছেন কেন? দেখুন, এই বাড়ি দেখানোর ব্যাপারটা অনেকটা মেয়ে দেখানোর মতো। একটু না সাজিয়ে গুছিয়ে দেখানো যায়? বাড়িটা যে মেরামত হচ্ছে। বাড়িটা যে মেরামত হচ্ছে, 3 মাস ধরে শুনছি বাড়িটা মেরামত হচ্ছে। যে অবস্থা আছে সেই অবস্থা দেখাবেন, চলুন। আরে না মশাই না, আর কোনো ওজন আপত্তি শুনতে চাই না। বেশ বেশ, তাই হবে। আপনারা পরশু বিকেল 5টায় আসবেন। পরশু? হ্যাঁ। পরশু কেন? এক্ষুনি দেখাবেন, চলুন। এখুনি? এখুনি কি করে যায় বলুন? কিছু মনে করবেন না, আপনাদের মতো এক মক্কেলকে নিয়ে তো আমাদের কারবার চলে না। এই দেখুন না, এখনই আরো 2 জন আসছে এই বাড়ির ব্যাপারটা নিয়ে দেখা করতে। ওসব কোনো কথা শুনতে চাই না। হয় আজ বাড়ি দেখাবেন, নয় আমাদের টাকা ফেরত দেবেন। 3 মাস ধরে 30 টাকা কমিশন দিয়েছি। আপনি আপনি কি করতে এসছেন? এই একটু দেখতে। আপনারা বাড়ি খুঁজছেন বুঝি? ভালো মুরব্বী ধরেছেন। টাউন হল কি মিউজিয়াম, যা একটা নিশ্চয়ই পেয়ে যাবেন। ঠিক বলেছেন মশাই, ঠিক বলেছেন। 3 মাস ধরে স্রেফ আমাদের কাছ থেকে ধাপ্পা দিয়ে টাকা নিয়েছে। আমার সাইনবোর্ড ঝুলিয়েছে, কি চাই পাবেন। আহা, 3 মাসের মধ্যে বাড়িতে পর্যন্ত দেখলাম না। 3 মাস? আপনাদের ধৈর্য আছে বলতে হবে। খুব যে টিটকিরি দিচ্ছেন। হাতে কখনো বাড়ি আছে শুনি, দিতে পারেন একটা? ওরা চাইলে তা দিতে পারি বই কি। দিতে পারেন একটা বাড়ি? সত্যি বলছেন? 30 বছর ধরে সিটি সাপ্লায়ার্স কি মিথ্যের উপর টেকে আছে বলতে চান? এ কি আর আপনারা কি চাই পাবেন? আসুন আসুন। না আমি যাচ্ছি। কি মশাই, টাকাটা ফেরত দেবেন না গোলমাল করতে চান? নেন দেখি সিটি সাপ্লায়ার্স আপনাকে কখনো বাড়ি দেয়। তাই দেখো হয়েছে ওরা, তাই দেখো। দেখবো তাই দেখবো। শেষকালে যখন এই ঘরের মাঠে তাবু দেখিয়ে ছাড়বে, তখন আমার কাছেই আসতে হবে। বস। এইবার কি ধরনের বাড়ি চাই বলুন? কখনো কর ফার্নিশড আর আনফার্নিশড, শহরের মধ্যে না শহরের বাইরে, গ্যারাজ চাই কিনা? দেখুন, মানে ছোটখাটো বাড়ি হয় না, ফ্ল্যাট বা বাড়ি যা হোক। হ্যাঁ, কেন হবে না? খুব খুব হয়। এই তো দেখো, এই দক্ষিণ কলকাতায় আছে 2টো ব্লক, আর উত্তর কলকাতায় আছে 3টে ব্লক। এছাড়া আলিপুর বা বালিগঞ্জ কিংবা একেবারে কলকাতার বাইরে যদি চান তাও হতে পারে। আগে না কলকাতার ভেতরে হলেই ভালো হয়। ভেতরে হলে বেশ, তাই হবে। বাড়িটা কবে নাগাদ পাচ্ছি?
বাড়িটা দাঁড়ান বলে দিচ্ছি, হচ্ছে বাড়িটা 10 তারিখ 22 না 22-এ আমি দিল্লিতে থাকছি, তাহলে হলো 24 তারিখ সকাল 10:30, একবারে সাত, আমি লিখে রাখবো। আচ্ছা 24-এ 10:30 AM, 24-এ 10:30 সকাল। হ্যাঁ। মধু, মধু ক্যাশে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি যেন কোথায় দেখেছি। হ্যাঁ হ্যাঁ, ওই কি চাই পাবেন আপনি। ওই এক ভুল সবাই করে, ও নয়, ওর যমজ ভাই। হ্যাঁ, যা। ও, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, নমস্কার। কি ভূতনাথ বাবু, বাড়ি পেলেন? কবে যাচ্ছেন? 24-এ মশাই, 24-এ, 3 মাস বাদে নয়, বুঝলেন? হ্যাঁ, ভিক্টোরিয়া মেমোরিয়ালটা খালি আছে শুনছি। চলো এই চলো, যত সব। মধু, কি মামা, কাম ফতে? আরে সিটি সাপ্লাস থেকে পকেট খালি না করে কবে কোন দিন কে গেছে বলতে পারিস? নিউ মার্কেট ঘুরে যাবি, ল্যাংড়া আম উঠেছে নতুন, নিয়ে যাবি। হ্যাঁ। এই যে অনেক দাম মামা। আরে দাম নেবে না তো কি মাংনা দেবে নাকি? আরে ত্রিলোচন মিত্তির টাকার পার না, যা আসল। আরে নীলু তো কালকেই চলে যাবে, ওটা আজকে আনা চাই। দেখ, আমি যাবার পথে তোর কাকাবুর সঙ্গে বোঝাপড়া করে যাবো। তাকে কাবু করতে না পারলে আমাদের দয়ে মজতে হবে। আরে বাড়ি ভাড়া মা মক্কালে গুলো, বুঝছিস? তোকে আমাকে ওই সরকারি লাল বাড়িতে তুলে দেবে। কিন্তু কাকাবাবু যেরকম রেগে আছেন, তাতে সহজে নরম হবে বলে তো আরে মনে বাবা, হয় না। হবে রে হবে। হ্যাঁ, তোরা ওই ডাক্তার জগন্নাথ ঘোষকে কাকাবাবু বলেছিস, আর আমি চিনি তাকে ছেলেবেলা থেকে, জগা ঘোষ, স্কুল থেকে চিনি। আমরা তাকে বলতুম ঠাট্টা করে জগা ঘোষ নয়, জগা মোষ। আরে মোষের মতনই গোয়াচটা, গোয়ারে শুধু সিং নাড়াই সার। আচ্ছা আচ্ছা, আমিও দেখে নেবো কত বড় সিটি সাপ্লায়ার। মক্কেল ভাঙাবার সহ্য যদি আমি না নিতে পারি, তো আমার নাম শুনে খুশি নয়, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ হে ছোকরা, নামটা পাল্টে ফেলো, আর সেই সঙ্গে সাইনবোর্ডটা। কি চাই পাবেন না, কি ছাই পাবেন। দেখুন, বলছিলাম কি, মানে বাসাটা একতলায় না দোতলায়? বাড়ির সকলকে জানাতে হবে তো। তা তো বলি, কোন তলায় চাই? আগে দোতলা হলে ভালো হয়। বেশ, তাই হবে, 10 টাকা এক্সট্রা। কেন? আপনার দোতলা কি না, 3 তলা হলে 5 টাকা এক্সট্রা হতো, আর 4 তলা হলে 5 টাকা কম হতো। ও তাহলে দোতলাটাই দেবেন। বেশ, তাই হবে। আচ্ছা তাহলে ওই কথাই রইলো, হ্যাঁ, হ্যাঁ। 24-এ বেলা 10টা। আমি এই লিখে রাখছি, আপনাদের কোনো ভাবনা তাহলে নেই। 24-এ বেলা 10 না, 10:30। 10:30, হ্যাঁ। আমি লিখে রাখছি, আপনাদের কোনো ভাবনা নেই। নমস্কার। মা বাবু আসুন আসুন আসুন। ডাক্তার বাড়ি আছে? আগে না, তিনি বেরিয়ে গেছেন। মা ঠাকুর আছেন। তাহলে তোমার মা কি খবর দাও। খবর দিতে হবে না, এতদিনে মনে পড়লো? মনে রোজই পড়ে, শুধু ভয় হয় বোঠান, দেখা হলেই তো হাতাহাতি। আপনাদের দু বন্ধুর কোনটা যে হাতাহাতি আর কোনটা যে গলাগলি তা বুঝি না, কিন্তু মাঝখান থেকে আমার যে প্রাণটা যায়। প্রাণটা আমারও যাওয়ার দাখিল, কিন্তু কি করব বলো, তোমার কর্তাটি যে চিরকেলে গোয়ার, ও যদি গোয়া একটু ছাড়তো। গো আপনারই বা কম কি? নীলু সুরকে একবার আসতে পর্যন্ত দেন না। আমি দিই না? ছি ছি, ও কথা বলো না বৌঠান, আমার কথা শুনবার পাত্তরই ওরা বটে। তাছাড়া আমার কথাতে ওরা যায়ও নি, আমার কথাতে ওরা আসবেও না। ওরা আমার ভাগ্নে ভাগ্নি হলে কি হবে, ওদের বংশের ধারাটা যাবে কোথায়? বলি, কার বংশে গুণকীর্তন হচ্ছে? এই তোমাদের মনুষ্যকুলে যারা বরাহ অবতার। বরাহ অবতার। আর তুমি যে ভিজে বেড়ালটি, ভণ্ড মিটমিটে শয়তান। তা বলি, আজকে কি মতলবে উদয় হয়েছে শুনি? অনেকদিন তোমার এই মধুর সম্ভাষণ গুলো শুনিনি, ও একটু বদ হজম হচ্ছিল। বটে। এই দেখো, আবার অসময় এগুলো কেন? আর বললুম না বদ হজম হচ্ছে। হ্যাঁ বটেই তো। তা ওই তো বদ হজমের ওষুধগুলো তো দেওয়া হয়েছে, এখন গেলেও গিলে দয়া করে বিদেয় হোক। আর শোনো, যে মতলবে এসে থাকো না কেন, কোনো সুবিধা হয় না, বুঝলে? কোনো সুবিধা হবে না।
কি যাতা বলছো? ঠিক। বন্ধুকে কেউ ও কথা বলে খেতে দেয়? হ্যাঁ। আর ওসব কথা শোনার পর কেউ জলগ্রহণ করে? আমি করিব ওটা না, আমি করি। বললাম তো ওসব আমার হজবিগুলি। তুমি 20 বছর ঘর করছো বটে, কিন্তু আমারও 40 বছরের হাড়ে হাড়ে চেনা। কদম ছাঁচুল এক গোমড়া মুখো ছেলের সঙ্গে 40 বছর আগে ক্লাসের বেঞ্চিতে বসা নিয়ে ঝগড়া হয় প্রথম। সেই থেকেই গুটোগুটি দিয়ে আমাদের বন্ধুত্ব। বন্ধুত্ব? তোমার সঙ্গে বন্ধুত্ব থাকা আমি অপমান বলে মনে করি। গুড ফর নাথিং ওয়ার্থলেস ব্যাগাবন্ড। তুমি তো যত নষ্টের মূল। তোমার আশকারা না পেলে ছেলে মেয়েগুলো কখনো এরকম ভাবে বকে যায়, গোল্লায় যায়? তবে আমিও বলে রাখছি, ওই ভাগ্নে ভাগ্নি সমেত তোমাকে পথে দাঁড় করাবো, তবে ছাড়বো। এই আমার ধনুক ভাঙা পণ। স্থির ভাবা বন্ধু, স্থির ভাবা। যাদের পথে বসাচ্ছ তারা শুধু আমারই ভাগ্নে ফাগ্নি না, তারা তোমারও ভাইপো ভাইজি। এই কথাটাই মনে করিয়ে দিচ্ছি। মনে আমি করবো না, ওরা আমার কেউ নয়। আমার দাদা বৌদিও যেমন নেই, আমি মনে করি আমার ভাইপো ভাইজিও কোনোদিন ছিল না। ছিল না বললেই তোমার কাছে নেই হতে পারে, কিন্তু আমার কাছে তো নয়। আমার অবস্থাটা একবার ভেবে দেখেছো? পেটে একটা ধরিনি, মা বাপ মরা ওই ভাইপো ভাইজি দুটোই সব। ওদের পথে বসিয়ে যদি তোমার সুখ হয়, সেই সঙ্গে সঙ্গে আমাকেও বিদায় করো। জনমনীষীহীন পুরীতে, এই খাঁখা পুরীতে আমি একা একা থাকতে পারবো না। কি আশ্চর্য! দেখো দেখিনি, দেখলে দেখলে একবার কাণ্ডখানা দেখলে? মনে হচ্ছে যেন ধরে বেঁধে আমি ওর উপরে জুলুম করছি। তা তো করছই। হ্যাঁ, হ্যাঁ, শুধু ওর ওপর কেন, সকলের ওপরই জুলুম করছো। সাধে কি আর তোমাকে জগা মোষ বলি? ও হ্যাঁ, সিং বাগিয়ে যেদিকে ছুটলে সেইটাই ঠিক, আর বাকি সব বেঠিক। যুগ পাল্টেছে জগা, যুগ পাল্টেছে। আরে রেখে দাও। হ্যাঁ, রেখে দাও। নীলুর বিয়ে নিয়ে তো এত কাণ্ড। কম বয়সে বিয়ে দিতেই হবে, মেয়েদের কলেজে পড়াই অনলাইন, এসব শিখলে আমি ওরা মানবে কেন? জোর জুলুম করেছিলে বলি না ওরা আমার কাছে গিয়ে উঠেছে। তোমার কাছে গিয়ে উঠেছে বলি তোমার কোন চুলোটা আছে শুনি? ওই যেখানে মাথা গুঁজে আছো সেটা কার বাড়ি? তোমার। সেটাকে আমি অস্বীকার করছি। শুধু ওটা কেন, শহরে তোমারই সব বাড়ি আর ফ্ল্যাট দিয়ে আমার সিটি সাপ্লাইয়ের কারবার শুরু শুরু অবশ্য তোমার কথাতে। কিন্তু এখন তোমার এই গোয়াত্তমের জন্য মক্কেলদের কাছে নাস্তা না বুঝে আমি জোচ্চর হতে চলেছি। তাই হও, তাই তো আমি চাই। আমার ওই বাড়িগুলো নিয়ে তোমাকে আর আমি কারবার করতে দেবো না। আর ওই যে বাড়িতে আছো সেখান থেকে তোমাকে যদি না তাড়াই, তাহলে আমার নামই জগন্নাথ ঘোষ নয়। ওকে ওকে, ল্যাংলা আমগুলো ফেলে গেলে যে বড়। বাজারে সেরা ল্যাংলা আম কত দামে কেনা তা জানিস? আমি জানতে চাই না। বটে না, আমারও প্রতিজ্ঞা, আমি যদি লোচন মিত্তির হই তাহলে তোর এই গো আমি ভাঙবো। বটে। 1 মাসের মধ্যেই এই বাড়ি ভাড়া আর নীলুর বিয়ে আমি তোকে দিয়ে দেব। হ্যাঁ, জানবি। আর তা যদি না পারি, এই ল্যাংড়া আম আর আমি ছোঁব না। ছবিটা আমি আগে মনে হচ্ছে, তাহলে আর কোনো ভাবনা নেই। না না। শুরু হ্যাঁ, এগুলো কি? তাহলে বোধহয় পালোয়ান টালান হবে। তো আবার সেরেছে। আসুন চলো চলো বেরোচ্ছে। কেমন, ঠিক আছে? তাহলে এইটি আমার ঘর। আগে হ্যাঁ, আপনি যেরকম চেয়েছিলেন, দক্ষিণ খোলা, বড় বড় জানলা, দোতলা। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এইগুলো কি? হ্যাঁ, এই যে এগুলো এগুলো ফার্নিচার, ফার্নিশ রুম, যে ফার্নিশ রুম। হ্যাঁ, এই মধু, আগারে দাঁড়িয়ে আছিস কি? হাতের জিনিসগুলো নে না। না 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 না, এটা হাত দিতে হবে না, এটা সুরের জিনিস। ও তাহলে একটা পরিষ্কার কাঁচের গ্লাস পাওয়া যাবে? জল খাবেন? যা মধু, এক গেলে জল। না না, জল আমার সঙ্গেই আছে, শুদ্ধ পরিষ্কার একটা কাঁচের গ্লাস। যা মধু, যারা ভালো করে ধুয়ে গ্লাস নিয়ে। হ্যাঁ। আপনার আর কি কি চাই বলুন, আমরা সমস্ত ব্যবস্থা করি। ধন্যবাদ। এই কাছাকাছির মধ্যে ভালো ডাক্তার পাওয়া যাবে? দেখুন, কলকাতা শহরে ডাক্তারের অভাব এই পাড়াতেই বোধহয়
4 ঘন্টা ডাক্তার। না না, ওরকম ডাক্তার না, তাহলে? বেশ বড় ডাক্তার। হ্যাঁ, ডাকলি 64 টাকা। হ্যাঁ, পাওয়া যাবে? হ্যাঁ। ঠিক আছে। কই, এই যে এনেছো, এই নাও, এটা খুলে ওর মধ্যে জলটা ঢালো। দেখো আবার জলে যেন হাত লাগিও না। থাক 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 থাক। ওটা তোলো। যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞাসা করব। বলুন। আপনি কি অসুস্থ? আমাকে দেখে তাই মনে হচ্ছে। দেখে শুনে তাই তো মনে হচ্ছে। কেন? এসি ডাক্তারের খোঁজ করলেন, তারপরে বড়ি খেলেন। ও, ওটা হচ্ছে স্বাস্থ্য রক্ষার উপায়, মানে প্রোটেকশন। ও, এইটা এই বাথরুমটা কোন দিকে? নিশ্চয় নিশ্চয়। মধু মধু মধু, চায়ের বন্দোবস্ত হবে। বিলক করে কি একটা কথা হলো। কিন্তু কই লোকজন তো আপনি খাওয়া দাওয়ার কথা বলছেন তো, ও আপনাদের পিজি হয়ে থেকে যাবো এখন। কি বলেন পিজি? মানে পেইং গেস্ট। ও, কিন্তু আমাদের তো না মানে না, আমার খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই। ও, সিম্পল বয়েলড থিংস, ও, সিদ্ধ হলেই হবে। তাই যা নিয়ে যা। চল, চায়ের জলটা চড়িয়ে দিই। যা। কিরে, এবার বসে পড়লি যা। চিজটি কিরম মনে হলো মামা? বেশি একটু দেখবে বলে মনে হয় না, তবে মালটা শাসালো, বুঝতে পেরেছিস? বেশ করে মাথায় হাত বুলিয়ে যা কিছু পারা যায় টেনে নেওয়া যাক। মামা, কিরে তুই আবার শিউরে উঠলি যে? আরে বাবা, নিজের মাথা বাঁচাতে হলে পরের মাথায় হাত বুলানো ছাড়া উপায় নেই। দুনিয়ার এই নিয়ম চিরটা কালেই চলে আসছে। তুই আমি সেটাকে পাল্টাবার কে? না শোন, মন দিয়ে শোন। আচ্ছা, ছোকরা অ্যাডভান্স তো পাঠিয়ে দিয়েছে। তা পাঠিয়েছে। আচ্ছা, এখন যে করে হোক 3টি মাসের অন্তত ভাড়া আগাম আদায় করতে হবে। 3 মাসের ভাড়া? 3 মাসের। তুমি কি বলছো মামা? কেন? নীলু 3 মাসের মধ্যে দেশ থেকে ফিরবে না? আরে ওই কি ততদিন টিকবে নাকি? তার আগেই আরে না যায়, তার ওষুধও আছে, বুঝছিস? এখন তো যে কোনো শেষ পারা যায় ভাড়াটা আদায় করে নেওয়া যায়। না মামা, সেটা অন্যায় হবে। এই যে বাথরুমটা ভয়ানক ছোট। আগে হ্যাঁ, তা ছোট। জলটাও বাসি। কেন? ওপরের ট্যাঙ্ক থেকে যখন আসছে তখন বাসি না? তা 2-3 দিনের বেশি বাসি না। 2-3 দিন? হ্যাঁ। দেখুন, আমি ভাবছি কি যে আপনার এখানে খুব অসুবিধা হচ্ছে। না না, মানে খুব বলতে খুব বেশি রকম অসুবিধা হচ্ছে। তা আপাতত এখানে কটা দিন কাটিয়ে তারপরে অন্য ব্যবস্থা। হ্যাঁ, তা তো করতেই হবে, কিন্তু তার আগে আপনি বরং এই 3 মাসের ভাড়া আগাম নিয়ে রেখে দিন। 3 মাস? 3 মাস কি? না না, 3 মাস কি বলছেন? 3 মাস কি বলছেন? আমি এখানে যে উদ্দেশ্য নিয়ে এসেছি তাতে প্রায় আপনার ধরুন 1 বছর এখানে থাকতে হবে। হ্যাঁ। শুনুন, আমি এই আসবাবপত্রগুলো একটু নিজের মতো করে সাজিয়ে রাখতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, এ তো আপনার ঘর, যেমন করে ইচ্ছে সাজিয়ে রাখবেন। এ কি, ওটা বন্ধ করলেন যে? মানে ও জানলাটা বন্ধ থাকাই ভালো। কেন? ও পাশে একটা ওষুধের কারখানা আছে, মাঝে মাঝে একটা গন্ধ আসে। গন্ধ আছে? কিরকম গন্ধ? সে বিচ্ছিরি গন্ধ, বিচ্ছিরি গন্ধ, স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত হানিকর। হ্যাঁ, মানে গন্ধ বেশি শুকলে আবার ওই হাঁপানি। হ্যাঁ, সেই জন্য এই কারখানার লোকগুলো বেশি দিন কাজ করতে চায় না। আমরা তো ওই জন্য চেষ্টা করছি এবারে ছেড়ে দেবো। হ্যাঁ। না হ্যাঁ, না, কি না? এই ব্যাপারের জন্য বাড়ি ছাড়বার কোনো মানেই হয় না, আর কারখানার কোনো অধিকারই নেই।
রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এরকম বিশ্রী গন্ধ ছড়াবা, তাহলে কি হবে? ওরা উঠে যাবে, না গেলে কেস করতে হবে। ও সেই জন্য আপনারা কিচ্ছু ভাববেন না, আপনারা কিচ্ছু ভাববেন না, যা করবার আমি করবো। আপনি করবেন? হ্যাঁ, আমি করবো। দে কি চাই? কাকে চাই? ঘরের মধ্যে কেন? আগে আমি বলছিলাম যে আপনি 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 কি এ ঘরেই থাকেন? অস্বীকার করে কি করে? দেখতেই তো পাচ্ছেন। ও মানে না, কথাটা জিজ্ঞেস করে আমার ভুল হয়েছে। নিশ্চয়ই ভুল হয়েছে। কিন্তু কদিন আছেন? 4 দিন। 4 দিন? হুম, 4 দিন ধরে আপনি এ ঘরে আছেন? তাই তো আছি। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। আপনি কাউকে খুঁজছেন কি? আগে হ্যাঁ, কাকে? এখানে আমি ছাড়া থাকেন ত্রিলোচন বাবু আর তার ভাগ্নে সুরেশ বাবু। আগে আমি তো ওরা তো এখন নেই, অফিস চলে গেছে। আপনি ঠিকানা ভুল করেননি। এ বাড়ির ঠিকানা কি? 14 বি মনীন্দ্র ঘোষাল লেন। আমি এই ঠিকানায় চাই। তা তো 14 বি মনীন্দ্র ঘোষাল লেন। তা তো হয় না। কেন? এক রাস্তা 1 নম্বর, দুটো বাড়ির তো হয় না। কত হয় না? হুম, তাহলে আপনি ভুল করেছেন। ভুলটা আমার না আর কারো, তাই তো ভাবছি। তা ভাবুন কি? কি মুশকিল, আপনি তো আচ্ছা, আপনি ভাবুন। আসুন, নমস্কার। এক রাস্তা 1 নম্বর, দুটো বাড়ি। এটা তো সব পাগল। বাবা, চমৎকার চমৎকার। 14 বি মনীন্দ্র ঘোষাল লেনের বাড়িটা কি রাতারাতি গা ঢাকা দিল নাকি? নিজের ঘরে ঢুকে দেখি সেখানে অন্য লোক সংসার পেতে বসে আছে। শুধু গলা ধাক্কা খেতে পাকি, বুঝলে? আর মানে মানে চলে না হলে হয়তো ভদ্রলোক পুলিশই রাখতেন। দেখে দেখে উনি তুই ভাবিস নি। আর ভদ্রলোকের ছেলে বিপদে পড়েছিল, তাই জায়গা দিতে হলো। ভদ্রলোকের কদিন বিদে হলো বলে। তো বিদে না হওয়া পর্যন্ত আমি কি হোটেলে থাকবো না দেশের বাড়িতে ফিরে যাবো, সেটাই জানতে এসেছিলাম। আরে সে ব্যবস্থা কি আমি না করেছি রে? উপরে কত রয়েছে? সে তো তালা বন্ধ। তারা ভাঙতে কতক্ষণ মামা? কি হলো রে? দেখছি তো। দেখ দাদা, তালাটা খুলছিস, খোল খোল। তবে কাজটা কিন্তু ভালো হচ্ছে না রে দাদা। কাকা বাবু আমাদের উপর যেরকম চটে আছেন না, একবার যদি জানতে পারে। আরে জানতে পারবে কি করে? তার আগে কাজ হাসিল করে দেবো। তুই কিছু ভাবিস না। আর বাবু কি কপালে আমার যা আছে তো হবে। হলো? আচ্ছা, যা, যা, যা। ঠিক আছে তা। আচ্ছা, তুই যা, তুই যা। ও, আপনারা? আজ্ঞে হ্যাঁ। তা এমন অসময়ে দরজা বন্ধ করেছিল কেন? বন্ধ করেছিলাম কে সাদে মশাই, কখন আসবে তার ঠিক কি? কে? আপনি কার কথা বলছেন? হ্যাঁ, আপনার কথা তো বুঝতে পারছি না ঠিক। আমিও কি কিছু বুঝতে পেরেছিলাম? পাগল টাগল বলেই মনে হলো। পাগল ঢুকেছিল আপনার ঘরে? শুধু ঢুকেছিল নয়, এমন একখানা ভাব যে বাড়িখানা যেন তারই, ঠিকানা ঠিকানা সব মুখস্থ। বলেন কি? আর বলছি কি মশাই, ধরন ধরন থেকে পাগল বলে বোঝাই যায় না। বেশ ভব্য সভ্য চেহারা মেয়েটির। মেয়ে? মেয়ে পাগল? হ্যাঁ, মানে আপনি কিছু ভুল বলছেন না তো? ভুল বলছি কি মশাই, সচক্ষে দেখলাম বলছেন ভুল বলছি? না 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 না, সে কথা আমি বলছি না। বলছি যে আপনি পাগল বললেন কি না? পাগল যদি না হয় তাহলে তো আরো বিপদ। হয়তো পাগল সে যে কোনো মতলব নিয়ে বাড়িতে ঢুকে পড়েছিল। কি আপদ? ও যাই হোক মশাই, দরজা আমি আর খোলা রাখছি না। তাহলে তো বড় ভাবনার কথা হলো মশাই। তা হলো। হ্যাঁ, পাগল ছাগল যদি ঘরে হঠাৎ ঢুকে পড়ে তাহলে তো আপনার এখানে থাকাই দেয় যাবে। তাই তো ভাবছি। আপনি তো ছবি টবি আঁকেন, এরকম উপদ্রব হলে তো খুবই অসুবিধা হবে। আমার মনে হয় আপনার কোনো হোটেলে গিয়ে ওটা। হ্যাঁ, হোটেল, ভালো হোটেল। আমার জানাশোনাটা খুব ভালো হোটেল। একেবারে আইডিয়া। আইডিয়া একেবারে, জানলেন? একটা ভদ্র বয়স্ক বোনাস রিটায়ার্ড অফিসার চ্যাংড়া কাউকে ঢুকতেই দেন না, তারপর খাওয়া দাওয়া ভালো। চমৎকার চমৎকার, একেবারে নির্ঝঞ্ঝাট। না হ্যাঁ, না, আমি সেখানে যাই, বুড়োদের সঙ্গে মিশি আর মনটাও বুড়িয়ে যায়। আর ভালো খাওয়া দাওয়া বলছেন, সেটা আপনার ওই হচ্ছে তেল ঘি আর ঝাল মশলা দিয়ে পোলোয়া কালিয়ার কোপ্তা। 40-এ হয় ব্লাড প্রেশার, না হয় ডায়াবেটিস। আমার সিম্পল বয়েলড থিংস।
দাদা হ্যাঁ। খুব মুশকিলে পড়েছিস বলে মনে হচ্ছে। আরে মুশকিল বলে মুশকিল, দারুণ মুশকিল। কি হয়েছে কি? আরে নীলু বাবু করে অস্থির। কি কষ্ট করেছে তো খাবার নিয়ে এসেছি। তা মুশকিল তো তুমিই বাঁধিয়েছো। কি দরকার ছিল এখানে জায়গা দেবার? দায়ে পড়েই তো দিতে হয়। মাছ ধরে ভদ্রলোককে ঠেকিয়ে রেখেছিলাম, শেষে কোথাও বাসা ঠিক করে না দিতে পেরে এখানে তুলতে হলো। কিন্তু যা ভেবেছিলাম তা তো হচ্ছে না। ভেবেছিলে কি? ভেবেছিলাম যে দুদিন বাদে নিজেই সরে যাবে, তার লক্ষণই তো নেই। তারপর তোর এই রান্না তারা ঝঞ্ঝাট বাড়িয়ে দিয়ে গেল। আমার রান্না? তা না তো কি, প্রথমে ভদ্রলোককে দেখেছিলাম বাতিগ্রস্ত, সেদ্ধ টেদ্ধ খেত। তারপর তোর ওই রান্না খেয়ে না একেবারে কুপো কাত, পাতা শুদ্ধ চাটপুট করে উড়িয়ে দিয়েছে। যদিও বা নড়তো তা তোমার এই রান্নার জন্য আর নড়বে না। দাদা তাহলে বল, এমন রান্না রাঁধি যে আর বাচ্চা তখন পালাতে পথ পাবেন না। ওই রকমই একটা কিছু দরকার। কি বলছো মামা? ভদ্রলোককে অমনি ভাবে তাড়িয়ে দেবে? এ তোমাদের ধর্মে সইবে? এই দেখো, আরে দুনিয়ার ধর্মই এখন যে এই, আগে নিজে বাঁচো, তারপর পরের কথা ভেবো, বুঝলি? ওকে এখান থেকে তাড়াতে না পারলে নিজেদের পাত্তাড়ি গুটোতে হবে। তারপর এই লুকিয়ে তালা খুলে তোকে এখানে রেখেছি। তোর কাকা বাবু এখানে হঠাৎ এসে বললি তো চিত্তের। ও 2-4 দিনের ভেতর প্রতাপ বাবুটিকে এখান থেকে নড়াতেই হবে। কিন্তু উনি যদি যেতে না চান? চাইবে, তুই দেখে নিস, খুশি হয়ে ও নিজেই চলে যেতে চাইবে। তাহলে আমাদের কেরামতি কিসে? কি বলো মামা? থাক থাক, আর কেরামতি রাখাতে হবে না, খুব হয়েছে। আমি আজকে দিদিমার কাছে চলে যাব। হ্যাঁ, নেহাত এসেছিলাম পরীক্ষার রেজাল্ট বেরোবে বলে, ও আমি দেশ থেকে শুনে নিতে পারবো। শুনে রাখো, আজ বিকেলে আমি রওনা হচ্ছি, বুঝলে? রওনা হচ্ছি বললেই চলে। কেন চলবে না? আমি এখানে এসে দেখি আমার জন্য তোমাদের সব গন্ডগোল বেড়ে উঠেছে, আর তোমরা তো চাইছিলে এখানে যাতে আমি না আসি। না তা চাইবো কেন? আমরা ভেবেছিলাম যে গন্ডগোলটা মিটে গেলে তোকে আসতে লিখবো। আর এসেই যখন পড়েছিস তখন ফিরে যাওয়া চলে? এদিকে আমি সব ব্যবস্থা ঠিক করে ফেলেছি যে এই হপ্তার ভেতরই আমি দেখাশোনা সব শেষ করে ফেলবো। তারপর তোর কাকা জগা ঘোষ এসে বলুক যে লোচন মিত্রের কোনো ক্ষমতা নেই, এই মাসেই আমি তোর বিয়ে দেবো। না না, ওসব হবে না। হবে না মানে? সমস্ত কথাবার্তা বাধা হয়ে গেছে, হবে না বললেই হয়? হবে না, আমি বলেছি না, পাস না করলে আমি বিয়ে করবো না। আরে করবি, পাস করলেও বিয়ে করবি, ফেল করলেও বিয়ে করবি। আমরা হলুম কি ফেলের গোষ্ঠী, পরীক্ষায় ফেল করি, জীবনে পাস করি, বুঝলি? কি পাশই করেছো? বাড়ি ভাড়ার ব্যবসা করতে গিয়ে নিজের বাড়িটাকেও ঠিক রাখতে পারোনি। তো চোরের মতো এখানে আর আমাকে কতদিন থাকতে হবে মামা? কটা দিন একটু সবুর কর না, আমি তারই ভিতরে একটা হেস্তনস্ত করে ফেলছি। আর তোরই বা সারাক্ষণ উপরে করে থাকবার দরকারটা কি? প্রতাপ বাবু তো সারাদিন বাড়ি থাকে না, উপরে তালা চাবি দিয়ে নিচে চলে যাবি। তারপর ধরা পড়ে গিয়ে পাগল বলে আমাকে পুলিশে দিক। এই দেখো, আমার ভাগিনী হয়ে তুই ধরা পড়বি কেন? তোমার সব বিদ্যেগুলো এখনো শিখিনি মামা। শিখবি। এগুলো কোত্থেকে আনলি দিদিমণি? কোত্থেকে আবার? ভিক্ষে করে। বাড়িতে ভালো মন্দ রাখবার কি কিছু রেখেছো? সবই তো খুইয়ে বসে আছো। তা আমাদেরকে এতেই কাজ চলে যাচ্ছে। ও নতুন বাবুকে এলে খাওয়াবার জন্য আনলি বুঝি? তাকে রেঁধে খাওয়াতে আমার দায় পড়েছে। কোথাকারকে ঘর জুড়ে বসে আছেন, তাকে আবার রান্নার বাহাদুরি দেখাতে হবে। বাবুটি ঘরে আছে নাকি? অনেকক্ষণ আগেই তো বেরিয়ে গেছে। ঘরটা পরিষ্কার করেছিলি? করতেই তো গিয়েছিলুম, দেখে তো এবারে হা হা করে উঠলেন। কেন? বলে আমার ঘরে ঢোকা নিষেধ, জিনিসপত্র যেমন আছে ঠিক তেমনি থাকবে। ঠাকুর ঘরটি কেমন হয়েছে একবার দেখে আসতে হবে। ওই ছোকরা, শোনো, গুড মর্নিং। যাও এটা দিয়ে এসো, আমার আবার দেরি হয়ে যাবে। আপনি কাল এসেছিলেন না? আগে হ্যাঁ, দেখুন তো কি মুশকিল। কি মুশকিল? বড় সাহেব আজ আমাকে আবার আসতে বলেছে। বড় সাহেব সত্যি আজ আপনাকে আসতে বলেছেন? দেখতেই পাবেন। কি যাব? আচ্ছা। আপনি আজ আবার এসেছেন? আগে এলাম, কিন্তু কাল তো কার্ডে অন্য নাম লেখা ছিল। কালকের নামে তো পাশ করতে পারেনি, তাই নামটা বদলাতে হয়েছে। নাম বদলাতে হয়েছে? আগে হ্যাঁ। কিন্তু তাতে লাভটা কি? কালকেই তো আপনাকে বলেছি যে এই সমস্ত ড্রয়িং আমাদের চলবে না, তাছাড়া আমাদের লোকেরও এখনো প্রয়োজন নেই। কাল তাই বলেছিলেন বটে, তবে 24 ঘন্টা তো হয়ে গেছে, তাই ভাবলাম যে মতটা যদি বদলায়। না, মত আমার বদলাবে না, আপনি এখন অনুগ্রহ করে যেতে পারেন। যাবো বলছেন?
ছবিগুলো একবার দেখলে পারতেন। আপনাদের ক্যালেন্ডার কম্পিটিশনে এর চেয়ে ভালো ছবি আর আসবে না। নিজের থেকে যাবেন না রাস্তা দেখাতে হবে? রাস্তা আমি দেখেই এসেছি, যেতেও পারবো। তাহলে চলেই যাই। হ্যাঁ, দেখে রাখবেন, ভালো লাগবে। কলকাতা। এতক্ষণ আপনারা কল্পনা চৌধুরীর আধুনিক গান শুনলেন। এবারে শুনুন আবহাওয়ার বিবরণ। আজ এবং আগামীকালের মধ্যে প্রচুর ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা আছে। তবে উত্তর পশ্চিমাঞ্চলের এক শুষ্ক বায়ু এবং বঙ্গোপসাগরের ওপর এক ঘূর্ণিবার্তার যোগাযোগের ফলে কি হবে কিছুই বলা যাচ্ছে না। অতএব আজকের মতো আবহাওয়ার সংবাদ এখানেই শেষ এবং সকালের অধিবেশন এখানেই সমাপ্ত। মধু, 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 এদিকে শোনো, শিগগির এখানে এসো। তোমাকে না বলেছিলাম যে বাইরের দরজা সবসময় বন্ধ করে রাখবে। আগে দরজা তো বন্ধ রেখেছি। মানে আমি চলে যাওয়ার পরে এ বাড়িতে কেউ ঢোকেনি বলতে চাও? কই না তো। না না, ঠিক করে মনে করে দেখো, দরজা নিশ্চয়ই খোলা ছিল। আগে দরজা তো সারাক্ষণ বন্ধ তা রেখেছি। দরজা যদি সারাক্ষণ বন্ধই থাকবে তাহলে বাইরের লোক ভেতরে ঢোকে কি করে? বাইরের লোক কে আবার ঢুকলো? এ আবার সেই যে সেই নীলু, মানে নীলু বাবু। আরে দূর মশাই, নীলু বাবু হলে তো বুঝতে পারতাম, সে তো পুরুষ মানুষ। কিছুক্ষণ আগে এ ঘরে মেয়েলি গলায় গান হচ্ছিল, তা আমি মনে করলাম যে হয়তো রেডিও বাজছে, কিন্তু আপনাদের রেডিও তো খারাপ করলে গানটা। হ্যাঁ, তাই ভাবলাম যদি সে এসে কে? আরে সেই যে সে দূর মনে কে? আর দূর মশাই সেই যে সেই পাগল মেয়েটা, যার জন্য মধুকে পই পই করে বলেছিলাম যে মধু ঘরের দরজা সবসময় বন্ধ করে রেখে দেবে। আগে দরজা তো বন্ধই ছিল। দরজা তো বন্ধই ছিল, দরজা বন্ধ ছিল। তাহলে এটা এলে কোথেকে? এই যে এটা, এটা এটা তো একটা মেয়েদের মাথায় কাঁটা। আমার টেবিলের উপরে। আরে কোনো জিনিসপত্র এসে গেছে। না না, এইটাই হচ্ছে নির্ভুল প্রমাণ যে সে আমার ঘরে ঢুকেছিল। দরজা তো বন্ধ ছিল। দরজা খোলা ছিল। দেখি তো রান্নাঘর। হ্যাঁ, স্বপ্ন শুনুন শুনুন, আপনি আবার রান্নাঘরে যাবেন কেন? কেন যাবো না? চুল দাঁড়িয়ে নোংরা, তারপর আপনি স্বাস্থ্য নজরের লোক, আপনার যাওয়ার ঠিক না। আমি দেখছি। ও, যাবো না বলছো? না, আমি দেখছি। না, বস। কই মনে কেউ তো করতেও নেই। না, কেউ নেই। না, আশ্চর্য বাড়ি মশাই আপনাদের, পিকিউলিয়ার। যে রেডিও কখনো বাজে না সে রেডিও বেজে উঠলো। একটা পাগল মেয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়লো, চোখে দেখা লোক দুম করে অদৃশ্য হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো যে এই রহস্য কতদূর গড়ায়। মামা, মামা, কি রে? মামা, এই বাড়িতে আমি আর কিছুতেই থাকবো না। কেন, কি হলো? লুকিয়ে থাকার শাস্তি আমি মেনে নিয়েছিলাম, কিন্তু রীতিমতো অপমান। অপমান? অপমান আবার কি করলে? না না, সে তো সেরকম ছেলে না। খুব ভালো ছেলে, বড় ভালো ছেলে। দেখো না, দেখো কি এটা? ফুলে দেখো, ভালো ছেলে। এটা তোর ছবি দেখছি, আঁকলে কখন? আমি কি করে জানবো কখন এঁকেছে? এটা আমার ছবি, আমি উঠ। এই ছবি তুই পেলি কোথায়? ওর ঘরে। ওর ঘরে? তো ওর ঘরে তুই গেছি কেন? ঘরটা পরিষ্কার পর্যন্ত করতে দেয় না, তাই কিরকম ঠাকুর ঘর লুকিয়ে একবার দেখতে গেছিলাম। তো যাই বলিস, ছোকরার আঁকার হাত আছে। বাহ! ও, আমার ছবিটা দেখে খুব হাসি পাচ্ছে না? দেখো না, এই ছবিটা দেখো, খুব আঁকার হাত, দেখো না। কি মামা? মামা চমৎকার এঁকেছে না? এটা কি হলো? এটা হলো তোমার ছবি, তুমি হলে দুমুখো সাপ। মুখখানা গম্ভীর হয়ে গেল কেন মামা? একটু হাসো। লুকিয়ে লুকিয়ে আমাদের এইসব ছবি আঁকে? ছোকরা তো দেখতে ভয়ঙ্কর। কবার যা, কবার যা। কি হয়েছে রে তো দাদা? কি বাবা, তোর আবার কি হলো? যা হবার তাই। এশিয়ান কি? ফ্লু, এশিয়ান ফ্লু।
হ্যাঁ হ্যাঁ, সাংঘাতিক রোগ। দূরে সরে বসো, ভয়ঙ্কর ছোঁয়াছে। এটা কি? ওটা দেখে লাভ নেই, হুম। এটা দেখো, ভালো করে দেখো। প্রতাপবাবু পেটে পেটে এত? হ্যাঁ এই দেখো, আরে মানে মানে আমি লাট্টু, ওর নামে লেতিতি খোরা। তাই তো। ও মামা, হ্যাঁ মামা, এটা শুধু এশিয়ান ফ্লু নয়, সঙ্গে নিউমোনিয়া যে আছে। হ্যাঁ, আমার এখন শুয়ে পড়া দরকার। আমার এখন লেপ চাই, কম্বল চাই, ডাক্তার চাই, মানে প্রতাপবাবু ফিরলে। ইয়ে একটু হাত ধোয়ার জল দে তো। কেমন দেখলেন ডাক্তারবাবু? ব্যাপারটা সুবিধার না, আপনারা তো বেশ সাবধানেই আছেন, তাও রোগীকে আইসোলেট করা দরকার। ইটস টেরিবলি ইনফেকশাস। কিন্তু আমাদের তো মোটে এই দুটো ঘর, কি করা যাবে বলুন? তা তো বুঝতে পারছি, কিন্তু এখানে থাকা আর গোবর সাপ নিয়ে ঘরে বাস করা একই কথা। ইনফ্যাক্ট ইটস মোর ডেঞ্জারাস। শুনলে কি হয়েছে বলুন তো? ইনফ্লুয়েঞ্জা? ও নামও দেওয়া যায়, তবে নরুনে আর তরলে জাতাবাত এও তাই। এশিয়ান ফ্লু ভয়ানক সাংঘাতিক রোগ, এর 100 গজের ভেতরে থাকাও নিরাপদ নয়। বলেন কি, এত ছোঁয়াছে? ভয়ানক ছোঁয়াচে মশাই, ভয়ানক ছোঁয়াচে। উনি নিজেও ভুগবেন, অন্য সবাইকে ভোগাবেন। উনি ভালো হয়ে উঠতে উঠতে এবারে কেউ খারাপ থাকলে হয়। হ্যাঁ শুনুন, উনি রোগী বিছনা থেকে নড়বে না, আর 2 ঘন্টা অন্তর অন্তর ওষুধটা দেবেন। আর কালকে আমাকে খবর দেবেন, অবশ্যই আমি নিজে যদি খারাপ থাকি। আপনিও কি পড়বেন বলে মনে হচ্ছে? তা পড়তে পারি বই কি, এই যা সাংঘাতিক রোগ, এর ত্রিসীমানায় যাওয়াও বিপদ। আচ্ছা আমি চলি। হ্যাঁ চলুন, আপনার ডাক্তার কাছে ওষুধটা নিয়ে আসি। আবার ডাক্তারখানায়? আপনি না না না, আপনি আবার কষ্ট করবেন কেন? আমি যাচ্ছি। হ্যাঁ, আপনি যাবেন কেন? আমি যাই না। না না, তার কি দরকার? আসুন। খুব বাঁচিয়েছেন সুলোচনা। আমি তো ভাবলাম বুঝে ওষুধ নিতে সঙ্গে সঙ্গে আসে, কিন্তু কাজ কিছু হবে বলে মনে হচ্ছে। মনে তো হচ্ছে। তাহলে এবার আমাদের ড্রামাটিক লাগে কিন্তু মোটা চাঁদা দিতে হবে। হবে হবে। এই স্টেথিস্কোপ, ব্যাগ, এই গোপ, ফরচুলো সবই তো ভাড়া করে আনতে আরে হবে। সব পুষিয়ে দেবো রে বাবা। এখন যাও দিন, চল চল। প্রতাপবাবু, আগে বলুন। ও প্রতাপবাবু, বলুন। বাজবো তো? কেন না বাঁচবেন কি আছে? এত ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, ডাক্তার কি বলে গেল? বলে তেমন কিছু নাই, ও সেরে যাবে। সেটা তো যাবো, কিন্তু হ্যাঁ। তোমাদের যে মেরে যাবো। তবে না না, শোনো, আমাকে হাসপাতালে পাঠিয়ে দাও। কি যে বলিস তুই, তার ঠিক নেই। হাসপাতালে পাঠিয়ে দাও। তবে হ্যাঁ, প্রতাপবাবুকে এখানে রাখা চলবে না। হ্যাঁ, ডাক্তার বলে গেল কি না, বলে দেখুন আপনার ভাগ্নে, তাই তো আপনাকে বইতেই হবে, কিন্তু প্রতাপবাবু পরের ছেলে, তাকে এখানে রাখাটা ক্রিমিনাল অফেন্স। না না, তাকে এখানে রাখার আমাদের কোনো অধিকারই নেই। দেখুন, রোগ সম্বন্ধে সাবধান হওয়া সকলকারই উচিত, কিন্তু রোগের ভয়ে যারা পালিয়ে যায় তারা হয় অমানুষ, না হয় কাপুরুষ। তা আমাকে দেখি কি তাই মনে হয়? না না না, সে কথা আমি বলছিনি। বলছিলাম কি যে আপনি পরের জন্য দায় ঘাড়েই বা করবেন কেন? ধরুন আপনারই যদি এ রোগ হয়। তাহলে কি আপনারা পালিয়ে যাবেন? না না, ছি ছি ছি, সে কথা বলছিনি। তবে তবে দয়া করে আর কিছু বলবেন না। আর সুরেশ বাবু সেবা যত্ন করার জন্য আমাদের এখানে আরো বেশি করে থাকা দরকার। কিরে, আস্তে আস্তে খা, ওরা আটকাবে জি। আটকা, আমি আস্তে আস্তে খাই, আর সেই বলুন আমার খাওয়া দাওয়া ঘুরতে। জানিস, তুমি ডাক্তারবাবু খাইয়ে রেখেছে। আরে তা দোস্ত তোরই কেন রুগী সাজতে গেলি? আমাকে জানো ওদের পেটে উল্টো ভরা হবে, আমার অটুকুলে গেলে তো দিব্যি রয়ে গেল, আর আমি বাড়িতে বসে আছি কোয়াদের মতন। যদি ভাত খাবো তাও তোর মতো ঢুকে। তা অসুখটা সেরে গেছে বললেই তো হয়। তাই বা বলি কি করে? কেন? এত বড় একটা অসুখ। এই প্যার, প্যার, এই মুখেরটা প্যার। ইস,
একটা একলা রুগী, কেউ মেরে কেটে রেখে গেলেও টের পাবে না। আরে মশাই, সুরেশ বাবু, এই ও বাবা, এ তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। না না, ভালো কথা নয়, জলসাবুটা খাইছি তো। আচ্ছা দেখি একবার রান্নাঘরটা। সুরেশ বাবু জেগে উঠেছেন। আচ্ছা দেখুন তোমার সে মধুর কি কাণ্ড। হ্যাঁ, সমস্ত বাড়ির দরজা হাট করে খুলে রেখে বাবু বাইরে বেড়াতে গেছেন। আপনাকে জলসাবু খাইয়েছে? জলসাবু, হ্যাঁ, এই মাত্র খেলাম। কোথায় খেলেন মশাই? বাটি বাটি তো কিছুই দেখতে পাচ্ছেন। হ্যাঁ? ভাত ডাল? ও কিছু না, কিছু না, কিছু না, কিছু না। আমাকে লুকোবার চেষ্টা করছো। একটা আওয়াজ রান্না করতে। হ্যাঁ হ্যাঁ, রান্না করতে। হ্যাঁ, আমি শুনুন অমরাই, আপনি যাবেন না, শুনুন, একটা বেড়াল পড়েছে কোথায়? অমরাই শুনছেন? আচ্ছা ঘরে কে আছে? দরজা খুলুন, দরজা খুলুন, দরজাটা খুলুন। ঘরে কে আছেন? দরজা খুলুন। ঘরে যেই থাকুন দয়া করে দরজাটা খুলুন। কি চান? এ কি আপনি? আপনি কি চান? কি চান বলুন না। আপনি এই ঘরে থাকেন? তাতে আপনার কোনো আপত্তি আছে? না না, সে কথা না, আমি বলছিলাম, মানে আমি বলতে চাইছিলাম যে আপনি কি বলতে চেয়েছিলেন ভেবে নিয়ে পরে আসবে? কি মুশকিল। শুনুন, আমি এই কথাই বলতে চাইছিলাম যে আপনি যে এই ঘরে থাকেন সেটা আমি বুঝতে পারিনি। সেটা আমার দুর্ভাগ্য নিশ্চয়ই। সে কথা না, সে কথা নয়। আপনি প্রথম দিন হঠাৎ যেভাবে আমার ঘরে ঢুকেছিলেন তাতে আপনাকে দেখে এই কথাই মনে হয়েছিল আমি যে পাগল কিংবা মিথ্যেবাদী, এই তো? আপনি মিথ্যা আমার উপর রাগ করছেন। আচ্ছা আপনি মনে করে দেখুন তো, আপনি সেদিন যে ভাব দেখিয়েছিলেন তাতে কি এই কথাই মনে হয় না যে আমার ঘরটাই আপনার? ভাব দেখাবো কেন? স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম। অথচ আপনি এই ঘরেই থাকেন। থাকি। তাহলে কোনটা সত্যি? দুটোই। এর মানে কি? মানে জানতে চান? হুম, সত্যি কথা সত্যি করতে পারবেন? বলুন। তবে শুনুন, মানে হচ্ছেন আপনি। আমি? হ্যাঁ আপনি। আপনি সবকিছুর মূল। সব গন্ডগোল আপনি পাঠিয়েছেন। আপনি কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। এর আগে আপনার সঙ্গে আমার কখনো পরিচয় ঘটেনি, আপনাকে দেখিনি পর্যন্ত। আর সেই দেখাটা কোনোদিন না হলে ভালো হতো। তা হতো নিশ্চয়ই, কিন্তু আপনার দুর্ভোগের জন্য আমি কিসের দায়ী? সব দিক থেকে। আপনি যদি নিচের ফ্ল্যাটে উড়ে এসে জুড়ে না বসতেন তাহলে চোরের মতো এ ঘরে আমাকে ঢুকতে হতো না। কি সব হেয়ালি বলছেন? আমি ও, এখনো হেয়ালি বলে মনে হচ্ছে? তবে শুনুন, নিচে ত্রিলোচন বাবু আমার মামা আর সুরেশ বাবু আমার দাদা। কয়েকদিনের জন্য দেশের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, এসে দেখি দিব্যি আপনি আমার ঘরটি দখল করে বসে আছেন। ত্রিলোচন বাবু মামা, সুরেশ বাবু দাদা। কিন্তু দেখুন, আমি তো জোর করে আপনার ঘর দখল করিনি। ওরা দোস্তুর মতো ভাড়া নিয়ে আমাকে থাকতে দিয়েছে। হ্যাঁ দিয়েছে। অন্য কোথাও বাড়ি না পেয়ে বাধ্য হয়ে আপনাকে জায়গা দিতে হয়েছে। সে অপরাধ তো আমার নয়। অপরাধ জারি হোক, শাস্তি তো আমাকে পেতে হচ্ছে। এই ঘরের মালিক ইচ্ছে করলে আমায় জেলে দিতে পারেন, তা জানেন? তালা খুলে বেআইনি ভাবে কারো ঘরে ঢুকলে কি শাস্তি পেতে হয় সে সম্বন্ধে ধারণা আছে কিছু? আগে না, সেরকম সৌভাগ্য আমার এখনো হয়নি। কিন্তু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, যে আপনার মামা এবং দাদা সব কথা জেনে শুনেও আমাকে এখানে জায়গা দিলেন কি করে? হয়তো ভেবেছিলেন অন্য কোথাও বাড়ি পাবেন। আর তাছাড়া আপনি যে এতদিন থাকবেন ওরা এটা ঠিক ভাবতে পারে। না, ভাবতে পারেননি কি করে? আর আমি যে এখানে থাকবো না সে কথা আপনার মামা এবং দাদাকে কি আমি জানিয়েছিলাম? কথাটা ঠিক তা নয়। তবে কি? এখানে অসুবিধে প্রচুর। ওরা হয়তো ভেবেছিলেন যে আপনার মতো খুঁতখুঁতে লোক এখানে বেশি দিন টিকতে পারবে না। ও, তার মানে আমার এখানে থাকাটা ওরা পছন্দ করছেন না। তো বেশ, এটা স্পষ্ট জানিয়ে দিলেই হতো। হয়তো ভদ্রতা বেঁধেছে। আর হুঁশ থাকলে এটা আপনি নিজেও বুঝতে পারতেন। ও, তার মানে হুঁশ থাকাটা আমারই উচিত ছিল। বেশ ঠিক আছে। না, সুরেশ বাবুর যেরকম অসুখ তাতে আমার এখন যাওয়া উচিত হবে না। ও, দাদার অসুখের জন্য আপনি যেতে পারছেন না? আগে হ্যাঁ। তাহলে সত্যি কথাটা আপনাকে বলি।
আবার একটা সত্যি কথা বলবেন? এই যে, হ্যাঁ, তোমরা সকলে এখানে রয়েছে দেখছি, ভালোই হয়েছে। থাক থাক থাক, ও প্রণাম করে কোনো লাভ হবে না। কেন শুধু অপমান হচ্ছিস নীলু? লাভ ছাড়া দুনিয়ায় কেউ কিছু করে জগাগ্রস্তা বিশ্বাস করে না। করি নাই তো। যাই হোক, তোমার মতন ফাঁকিবাজ দালালের সঙ্গে কথা কাটাকাটি করতে আমি আসিনি। আমি জানতে এসেছি আমার উপরের ঘরের তালা কে ভেঙেছে। উপরের ঘরের তালা? হ্যাঁ। উপরের ঘরের তালা আছে কিনা তাই তো আমরা জানি না। তাই তো তোমরা জানো না। তাই ঘরের লোক এসে তালা ভেঙে গেল না? পারে? কিছুতেই পারে না। তাহলে পারি না। পারে নাই তো। বলি ঘরে তালা ভেঙে কিছু না ছুঁয়ে একবারে পুজো করতে এসছে। ইটি ইটি আবার কে? এটি নন, বলো ইনি। ইনি আমাদের বন্ধু। ও, উনি তোমাদের বন্ধু? হ্যাঁ। তো বুঝতেই পারছি, যখন লোচন মিত্রের বন্ধু তখন আর পরিচয়ের দরকার নেই। শোনো, উপরের ঘরের তালা কে ভেঙেছে? বলি জবাব দিবি না পুলিশে খবর দেবো? তাই যাও গে যাও, পুলিশের কাছে গিয়ে বলো যে আমি নিজের ভাইপো ভাইজির নামে নালিশ করতে এসেছি। আলবাত বলবো। এখন আমাকে ভাইপো ভাইজি শোনাচ্ছ? বলি আমার ভাইপো ভাইজির কানে ফুসমন্ত দিয়ে তাদের পর করে দিয়েছে কে? তুমি না? আমি না তুমি নিজে তোমার গোলামির জুলুমে। আমার গোলামের জন্য না তোমার আস্কারা? তোমার আস্কারা পেয়ে তবেই না মেয়েটা ওরকম ধিঙ্গি হয়ে উঠেছে। ওই মেয়ের আর কোনদিন বিয়ে হবে? হয় কি না হয় সেটা তোমাকে দেখিয়ে দেবো। আহ! হয়তো দিদি গেলে বাজি ফেলে এসেছি। ভারী বাজি, লোচন মিত্রের আবার বাজি। যাকে আমার ওসব জানবার দরকার নেই। মেয়ের বিয়ে হলো কি না হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ভাইপো ভাইজি আমার কেউ নেই। আমি শুধু জানতে চাই আমার ঘরের তালা কে ভেঙেছে? আমি ভেবেছি। তুমি ভেঙেছো? তুমি জানো যে আমি তোমাদের সকলের নামে পুলিশ কেস করতে পারি? জান না, কোর্ট তো খোলা আছে। তুমি তুমি কে ছোকরা? তুমি তো এবারে কেউ নও। আগে না, তবে আমি যেমন এবারের কেউ নই, তেমনি নিজের মুখেই স্বীকার করলেন যে আপনিও এদের কেউ নন। ঠিক তো? What? হ্যাঁ, তবে শুধু বাড়িওয়ালা হিসেবে যা করবার আপনি তাই করতে পারেন। এত বড় কথা? আচ্ছা, নমস্কার। নমস্কার। এইটা কি 14 বি? আগে হ্যাঁ, তোমরা তোমরা এই বাড়িতে থাকো? বাড়ি মার যেমন কথা, না থাকলে এলেন কেমন করে? তাও তো বটে। আপনি কাকে খুঁজছেন? আমি আমার ছেলের ঠিকানা খুঁজছিলাম মা। হ্যাঁ, এই ঠিকানাই তো পাঠিয়েছিল 14 বি মনীন্দ্র ঘোষাল লেন। কি নাম আপনার ছেলে? তপু। আচ্ছা মা, তপু বললে কেউ বুঝতে পারে? শুনুন, আমার দাদার নাম প্রতাপচন্দ্র সরকার, ওভারসিজ ট্রেডার্সে কাজ করে। ও আমার তপু তাহলে এই বাড়িতেই থাকে? আগে হ্যাঁ, আসুন। তোমায় তো চিনতে পারলাম না মা। আমরা এখানকার ভাড়াটে, পাশেই থাকি। আসুন, ভেতরে আসুন। পাটিদা, দাও দাও আমাকে দাও। এটা আপনার নয় স্যার। এটা আমার নয় কি ছোকরা? হ্যাঁ, এটা আমারই নাম লেখা, মানে ইংরেজিতে নামটা লেখা রয়েছে। তা আপনি যখন বলছেন ইংরেজি তো আমি জানি না। হ্যাঁ, সেটা বলো। আর শোনো, আমার একটা কাজ করে দেবে। বলো। এই 5টা টাকা, হ্যাঁ, এই 5টা টাকা নিয়ে, বুঝতে পেরেছো, এই 5টা টাকা নিয়ে আমার জন্য একদিন টমটম সিগারেট নিয়ে আসবে। টমটম সিগারেট? হ্যাঁ, টমটম সিগারেট তুমি চট করে পাবে না, একটু খুঁজে দেখতে হবে। চট করে পাবো না, খুঁজে দেখতে হবে। হ্যাঁ, ও, বেশ কিছুক্ষণ সময় লাগবে। সময় লাগবে। আচ্ছা, নমস্কার। আপনি আবার এসেছেন? না এসে কি পারি? হ্যাঁ এতদিনে আপনার মত নিশ্চয়ই পাল্টেছে। হ্যাঁ পাল্টেছে। হ্যাঁ, আমি জানি। আপনার মতো নির্লজ্জ নাছোড় বান্দার লোকের প্রতি ভদ্রতা করা যে অন্যায়, সে শিক্ষা আজ আমার হয়েছে। আপনি এখন যাবেন। কি দেখছেন কি? আপনার কথাগুলো বড্ড জোর হয়ে যাচ্ছে। বাইরে কেউ থাকলে মনে করবে আপনি বোধহয় খেপে গেছেন। ও, মনে করবে আমি বোধ হয় খেপে গেছি। আহা, উত্তেজিত হচ্ছেন কেন? শুনুন না, আপনার কথা শুনে আমিও তো রাগ করে চলে যেতে পারি। তো চলে যাচ্ছেন না কেন? তা তো যাবো না। কেন? তাতে শিল্পের অমর্যাদা হবে, সত্যের হার হবে। ও, আপনি তাহলে আমাকে দিয়ে চরম অভদ্রতাই করাতে চান? মোটেই না, মোটেই না। অভদ্রতা তো নয়ই, আপনাকে কোনো অন্যায় অবিচার আমি করতে দেবো না। কলকাতা শহরে কি বড় বড় প্রতিষ্ঠান নেই? আমি তো সেখানে অনায়াসে যেতে পারি। যান না। যেতাম, কিন্তু যাবো না। কেন? কারণ আমার একটা জেদ চেপে গেছে, আপনাকে দিয়ে আমি শিল্পের মর্যাদা রক্ষা করাবো। তার মানে? আপনাদের এই ক্যালেন্ডারে আমার ছবি যাবে। বেয়ারা বেয়ারা বেয়ারা। বেয়ারাকে তো পাবেন না। কেন? এরকম একটা পরিস্থিতি হবে যে আমি তাকে একটা কাজ দিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি। আহ। অবশ্য তার জন্য আমার কিছু খরচা করতে হয়েছে। গেট আউট। হ্যাঁ, আই সে ইউ গেট আউট।
হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ইংরেজি যখন বলছেন তখন তোমায় যেতেই হবে। তাহলে আমিই যাই। জান, ফর গড সেক। এগুলো থাক। থাক। কি ব্যাপার, এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলেন? অফিস? ওভারসিজ ট্রেডার্স। হ্যাঁ, কোথা থেকে সব আজে বাজে নাম শোনেন? আজে বাজে না। তারপর তপু বাবু চমকে উঠলেন কেন? মা। মা, বেঁচে থাকে বাবা। তুমি কখন এলে? বারে আমি এসেছি তা বলি দেখতে পাচ্ছ না? কেন, আমার চোখ তো খারাপ হয়নি? হয়েছে নাকি? তুমি বুঝি অফিস পালিয়েছো দাদা? অফিস পালিয়ে? ওই যে বলেছিলেন সকালে সকালে যে আপনাদের অফিসের ডিরেক্টর সে মারা গেছে, তাই অফিসটা তাড়াতাড়ি ছুটি হতে পারে। সকালে বলেছিলেন ওই যে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বলেছিল। হ্যাঁ, পালিয়ে না তো, ছুটি হয়ে গেল। তা মা, তুমি যে আসতে পারো এটা ভাবতেই পারি না। একটা খবর দিয়ে আসতে হয়। খবর আর কি দেবো বাবা, কালীঘাটে তো চাকরির জন্য মানত করেছিলাম, হঠাৎ সুবিধা হয়ে গেল, তাই একেবারে চলেই এলাম। হ্যাঁ রে, হ্যাঁ, ছবি আঁকার নেশায় অফিসের কাজে ঢিলে দিসনি জানো, সবই নতুন চাকরি। হ্যাঁ রে, তাই এসব এসব তুই আঁকিস কখন? রাত থেকে না, মানে ওই সারা রাত্রি ধরে ছবি আঁকে। সারা রাত? হ্যাঁ, আমরা তো কত বারণ করি যে সারাদিন খাটাখাটি। তুমি ঠিক বলেছো মা, ঠিক বলেছো। হ্যাঁ রে, চিঠিতে কই এদের কথা কিছুই লিখিসনি তো? না, লেখার মতো ঘটনা তো কিছু হয়নি। না, কিন্তু এর জন্য ওকে দোষ দেওয়া চলে না, কারণ ওই মানে অনেকদিন আগে তো আমরা এখান থেকে চলে যেতাম, কিন্তু বাড়িতে একদম পাওয়া যায় না, সেই জন্য ওর উপর জুলুমটা খাটাতে হয়েছে। জুলুম? না না না, জুলুম কিসের মা, তোমরা আছো জেনে তো আমি নিশ্চিন্ত হলাম, তা না হলে এই একা বাড়ি সামলানো কি এর কাজ? দাদা শোন, শোন না শোন না শোন শোন, এই যে প্রতাপ বাবুর মা আর বোন। বেঁচে থাকো বাবা। শোন, এই যে প্রতাপ বাবু কত আমাদের কাছে মায়ের গল্প করতেন, এই যে সেই মা আর বোন। হ্যাঁ বাবা, আমি যে শুনলাম তোমরা নাকি বাড়ি ছেড়ে চলে যাবে। না বাবা না, তোমরা এখানেই থাকো। না না দাদা শোন, এই যে মা বলছিলেন কি যে অযথা তোমরা আর কেন যাবে, এখানেই থাকো। হ্যাঁ তাই দাদা, মা যখন বলতেন তখন নিশ্চয়ই থাকবো। তবে কি জানেন মা, ওই যে রকছটা কাকা, না ও তো আবার আপনি চিনবেন না। আপনি চিনবেন না? আচ্ছা তাহলে আমি আসি। আসি মা। হ্যাঁ বাবা, তোমার ভাইটি কিন্তু ভারী সরল মা। কিরে, রান্না হয়েছে? তা তো গম্ভীর ভাব। হ্যাঁ রে, প্রতাপ বাবুর মায়ের কথা তো কিছু শুনিনি। উনিই তো বারবার বলেছেন যে কোনো কুলে কেউ নেই। কিরে, প্রতাপ বাবুর কথার মানে অত সহজে বোঝা যায় না দাদা। মাকে গাড়িতে তুলে দিলেন? হ্যাঁ। গাড়ি ছাড়বার পর নিশ্চিন্ত হলেন বোধহয়। ও, আপনাকে তো ধন্যবাদ দেওয়া উচিত। সত্যি আপনার কাছে আমি কৃতজ্ঞ। কেন? মাকে ঠকাতে আপনাকে সাহায্য করেছি বলে? ঠকাতে সাহায্য? যা করেছি তার আসল নাম তো ওই। দেখুন, আপনি যদি আমার সব কথা শোনেন। আর তো কিছু শুনবার দরকার নেই। এই মিথ্যে প্রবঞ্চনা হয়তো আপনার কাছে কিছুই নয়, কিন্তু আপনার মা সরলতার সুযোগ নেই, তাকে ঠকাতে আমাকে যে কি কষ্ট পেতে হয়েছে তা আপনাকে ঠিক বোঝাতে পারবো না। আপনি হয়তো। বলো, বলে যান। থামলেন কেন? গায়ের সমস্ত ঝাল মিটিয়ে যা বলবার তাই বলে যান। একে আপনি গায়ের ঝাল মেটানো বলেন? আপনি কি করেছেন তা আপনি নিজেই জানেন না। আমাদের কাছে মিথ্যে পরিচয় দিয়েছেন, তাতে কিচ্ছু এসে যায় না, কারণ আমরা আপনার কেউ নই। কিন্তু মার চোখে এমনি করে ধুলো দিতে আপনার এতটুকু দ্বিধাবোধ হলো না?
আর সেই প্রবঞ্চনাকে আমি সাহায্য করেছি বলে আপনি আবার আমাকে ধন্যবাদ জানাচ্ছেন। ধন্যবাদ আমি ফিরিয়ে নিচ্ছি, কিন্তু প্রবঞ্চনায় সাহায্য করতে আমি তো আপনাকে স্বাধীনী। আর আমার জন্য অতখানি সহানুভূতি নাই বা দেখাতেন? সহানুভূতি আপনাকে দেখাইনি, দেখিয়েছি আপনার মার জন্য। তার এত বড় একটা স্বপ্নভঙ্গ চোখের সামনে দেখতে মন চায়নি বলেই আপনার মিথ্যেকে আমি সায় দিয়েছিলাম। ও, তা আমার মার জন্য এতটা দরদ বাজে খরচ না করলেই পারতেন। আর আমাদের মা বেটার বোঝাপড়া আপনার সাহায্য ছাড়াও হতে পারত। ও, আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি এ কথা বলাই উচিত, কিন্তু আমি ঠিক সেজন্য আসিনি। যে জন্য আপনি এসে থাকুন, আপনার কোনো কথা শুনবার মতো ধৈর্য কিংবা সময় আমার নেই। দয়া করে আপনি আসতে পারেন। নিজের দিকে দু একটা কথা না জানিয়ে আমি তো যেতে পারছি না। আমাকে জানাবার কি দরকার? আমরা তো আপনার কেউ নই, আমাকে বলে কি লাভ? লাভ হয়তো কিছুই নেই, তবে কি জানেন, আমার নিজের সম্বন্ধে মস্ত বড় একটা ধারণা ছিল, আর সেই ধারণাকে সত্যি করতে গিয়ে মায়ের কাছে মিথ্যে বলতে আমার বাধেনি। ভেবেছিলাম যে নিজের বাহাদুরি দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেব। নাম ডাক শুনে মা হয়তো সেদিন তার ছেলেকে ক্ষমা করতে পারবেন। নামটা কিসের? ছবি আঁকার? আগে হ্যাঁ, তবে ওই জাত ছবি আঁকে যাকে বলে সেটা আমি নই, আর হতেও চাইনি। ভেবেছিলাম যে ব্যবসাদারি ছবির জগতে আমার কাজটা একদিন সাড়া তুলবে, আর তার জন্য আমি কি করেছি জানেন? আমার চাকরির জামানতের টাকা নিয়ে আমি ভাগ্যের সঙ্গে জুয়া খেলেছি, মাকে ঠকিয়েছি, আর আমি যা নই সেটা আপনাদের কাছে সেজেছি। যাই করি, ভাগ্য শেষ পর্যন্ত আমাকে বুঝিয়ে দিয়েছে যে স্বপ্ন তুমি যতই দেখো, আর শোলা কখনো পাখি হয় না। আমি এই কদিন শহরের চারিদিকে বহু চেষ্টা করে দেখেছি, কিন্তু আমার ছবি একবারের বেশি দুবার কেউ দেখতে চায়নি। নেহাত মুখে তোরটা ছিল, সেই জন্য গলা ধাক্কাটা দেয়নি। উল্টো তো হতে পারত। হ্যাঁ, কি বলছেন? না, বলছি যে মুখে তোড়ের কথা বললেন, হয়তো সে কারণেই আপনার আসল জিনিসটা ভেসে গেছে। শুনুন, তাহলে ওই চাকরিটা? আগে না, ও চাকরিটা কোনো উপায় নেই। কেন? ওই যে বললাম, যে টাকাটা নষ্ট করেছি সেটা আবার মায়ের কাছে চাইবো। বাবু, এই ছবিগুলো নেবেন না? না। কি হবে তাহলে? ও তুই উনুন ধরিয়ে ফেলিস। আগে উনুন ধরিয়ে ফেলিস। আপনি কি তাহলে চলে যাওয়াই ঠিক করলেন? হ্যাঁ। এই ছবিগুলো কি ফেলে রেখে যাচ্ছেন? ওসব জঞ্জাল সঙ্গে নিয়ে আর কি হবে? এই বিজ্ঞাপনটা দেখেছেন? দেখেছি। আমি বলছিলাম, এখানে একবার চেষ্টা করলে হতো না? চেষ্টার ব্যাপার তো আপনাকে আগে বলা হয়ে গেছে। তা এগুলো যখন ফেলে রেখে যাচ্ছেন, তখন আমি নিতে পারি কি? শেষ পর্যন্ত আপনি কি করবেন? সের দরে বিক্রিও তো করতে পারি। তা পার। যাকে দাম যাই হোক, না নিয়ে অন্তত যাবেন না। তাহলে এগুলো সব গুছিয়ে ফেলি।
হ্যাঁ? এগুলো সব জায়গায় জায়গায় গুছিয়ে ফেলি। আচ্ছা ফেল। এই ছবি নিয়ে আসতে আপনার দ্বিধা হচ্ছিল? আশ্চর্য না, আশ্চর্য বা বলি কেমন করে, এইটি হয়তো স্বাভাবিক। না না, আপনি ঠিক বুঝতে পারছেন না, হ্যাঁ? ছবিটা ঠিক আমার নয়। ও না না, আপনি সংকোচ করবার কিছু নেই। সংকোচ করছেন কেন? আপনার নামটা? আমার নাম নীলিমা ঘোষ। বাহ, বেশ। তাহলে ছবিটা কি? হ্যাঁ হ্যাঁ, এই ছবিটা আমি আমাদের ক্যালেন্ডার কম্পিটিশনে এন্টার করে নেবো। আপনি শুধু একটা সই করে দিয়ে যান। আমি সই করব? হ্যাঁ। কিন্তু ছবিটা কি আমার নামে দেওয়া ও, ঠিক? আপনি নিজের নামটা প্রকাশ করতে চান না? তা বেশ, তো আপনার কোনো চিন্তা নেই, নামটা আমরা গোপন রাখবো। নিন, আপনি একটা সই করে দিয়ে যান। হ্যাঁ, ঠিকানাটাও দিতে ভুলবেন না। ও, নীলু বাবু। কি? ঠিকই তো। ও মানে ওই নীলু নামটার সঙ্গে বাবুই তো মনে মনে জড়িয়ে আছে, তাই মাঝে মাঝে নামটা বেরিয়ে পড়ে। কিছু মনে করবেন না। আচ্ছা বলুন তো, কলকাতা শহরে কি নেই? কি ধাঁধার পরীক্ষা নাকি? তাই মনে করি আমার কথার উত্তরটা দিন না। কি আবার নেই? সবই তো আছে। হুম, হলো না, হলো না। খালি একটা জিনিস নেই, আর তার জন্য সব ভন্ডুল। সেটা কি? ফাঁকা। ফাঁকা? ফাঁকা জায়গা দেখলেন তো, ট্রামে, বাসে, রাস্তায়, মাঠে, পার্কে, কোথাও এতটুকু ফাঁকা জায়গা নেই। অবশ্য মানুষের সঙ্গ না হলে মানুষ বাঁচে না, একথা ঠিক, কারণ মানুষ মিশুক জানোয়ার। কিন্তু মেশা মানেই তো ঠাসা নয়। আচ্ছা ধরুন, এই কি বলবো, এই ধরুন ফুল। আপনি যদি এক বাঞ্চ ফুল একটা প্যাকিং বক্সের মধ্যে ঠেসে ঠেসে রাখেন, তাহলে কি হবে? কি হবে? কি হবে? ফুলের সৌন্দর্য যাবে হারিয়ে। হঠাৎ এরকম দার্শনিক হয়ে উঠলাম অনেক দুঃখে। একটু নিরিবিলি জায়গা খুঁজলাম, কোথাও পেলাম না। ফেরিওয়ালাদের ঘুষ দিলাম পর্যন্ত, তাতে কি হলো? নিজেকে বাজারের থলি হয়ে ফিরে আসতে হলো। কি না কিনেছি বলুন তো? চানাচুরের বাহারে পাখা, প্লাস্টিকের বোতাম, এমনকি হেয়ার পিনের প্যাকেট পর্যন্ত। খালি একটা জিনিস যদি কিনতে পারতাম। আপনি কি আরো কিছু কিনতে চেয়েছিলেন? চেয়েছিলাম, পেলাম কই? গিয়েছিলাম সিলেটে রেজাল্ট দেখতে। কি হলো রে দাদা? ফেল, একেবারে পফেলো ফেলো, তুই ফেলু। নীলিমা তো নীলিমা, একেবারে ঘোষ পর্যন্ত নেই। আরে ওসব পাস টাস করে কি আমাদের পোষায়? কি লিস্টি রে বাবা, একেবারে পিঁপড়ের শাড়ির মতো চলে যেতে চলেছি। ওই ভিড়ের মধ্যে আমাদের নাম চাপাতে বয়ে গেছে। হয়েছে কি? নীলু ফেল করেছে? আলবা ফেল বলে ফেল, একেবারে কম্পার্টমেন্টাল পর্যন্ত নাম নেই। যাক বাবা, নিশ্চিন্তি। পাস করা কি সাধারণ ব্যাপার মামা? আবার কলেজে ভর্তি হও, আবার বই কেন, এ একেবারে ঝাড়া হাত পা। কি হলো? রাগ করে চলে গেল নাকি? এই নীলু, নীলু, এই নীলু। থাক থাক, ওকে আর ডাকবেন না। ফেল হওয়ার খুশিটা বোধ হয় সকলকে দেখাতে চান না। ও মামা, তোমাকে যেন কেমন কেমন দেখাচ্ছে। মানে এমন খবর শুনেও কোনো সারা শব্দ নেই। তুমি তো বলো মামা, আমরা সব ফেল করা বাহাদুর। তা তো বলি, আমি নিজেও মোক্ষম ফেল। আপনিও ফেল? তাহলে তো আমাদের বাড়িতে আজকে ফেলের উৎসব বলুন। হ্যাঁ, আপনাদের নীলু পরীক্ষায় ফেল, আমি ছবি আঁকায় ফেল, আর আপনি আদালত। একবারে ফেলের রায় নিয়ে ফিরছি। তাই তো ভেঙে পড়বার কি আছে? ফেল করা তো আমাদের ডাল ভাত। না রে, তা নয়। এ হলো কি জানিস, প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে মাথা কাটা যাওয়া। 3রা জুলাই বাড়ি ছাড়তে হবে। আদালতের এই রায়
জগা ঘোষের কাছে বাজি হেরে নাক খত দিতে হবে। বাজি? বাজি আবার কিসের? কিসের? তা তুমি মানে আপনি ঘরের লোক, আপনার কাছে বলতে বাধা নেই। তাহলে আপনিটা মুছে ফেলুন। বেশ বেশ, তোমার কাছে বলতে সত্যি বাধা নেই। এদের কাকার জেদ ছিল যে নাবালিকা ভাইজি স্কুল ছাড়তেই তার বিয়ে দেবে। এরা তাতে বেঁকে দাঁড়ালো, আমিও তাল দিয়েছিলাম। জগা ঘোষের সঙ্গে তাই আমাদের ছাড়াছাড়ি। আমারও পণ হলো যে যে বিয়ে নিয়ে এই কাণ্ড, সেই বিয়েই আমি দেওয়াবো ওই জগা ঘোষকে দিয়ে, এবং এই 3রা জুলাইয়ের মধ্যে। তা দিয়ে ফেলুন না বিয়েটা। মানে পাত্র কি কোথাও ঠিক করা আছে? মুশকিল তো সেইখানে। প্রতিজ্ঞা করেছি বলেই তো মেয়েটাকে জলে ফেলে দিতে পারি না। তা তো বটে। আর তাছাড়া তেমন সুবিধে পাত্রও পাচ্ছি না। নইলে উচ্ছেদের নোটিশ পেয়েও কি আমি ওই জগা ঘোষকে পরোয়া করতাম নাকি? আচ্ছা, আরে কাজ করলে কিরকম হয়? মানে ওই খবরের কাগজ দেখলে কিরকম? খবরের কাগজ? হ্যাঁ, মানে ওই পাত্র পাত্রীর সন্ধান। ওতে কিছু হবে না, ওতে কিছু হবে না। বিদ্যে সরস্বতী, রূপে তিলোত্তমা, অর্ধেক রাজত্ব, যৌতুক চাই। পাত্র কি না লোয়ার ডিভিশন ক্লাব? না না, সকলকার খাই তো একরকমের হবে না। আর তার উপর আপনাদের যখন শিরে সংক্রান্তি, তখন এদিকে নজর রাখতে দোষ কি? বলছো? দেখবো। শুরু কাল সকালে তুই সব কাগজগুলো নিয়ে আসবি। আচ্ছা, সব কাগজ, একটা বাদ দিবি না। তোমায় বলতে হবে না মামা। ও, তাহলে তো আমাকে আগে বেরোতে হয় এখানে। চলি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, কিরে, কি ব্যাপার? একেবারে তাজ্জব ব্যাপার। তাজ্জব ব্যাপার? হ্যাঁ। কি স্পুটনিক? না না, পাত্রপাত্রী সংবাদ। কি? এই দেখো, পাত্রী চাই উজ্জ্বল, শ্যামবর্ণা, নাতি দীর্ঘা, সুশ্রী, কায়স্থ পাত্রী চাই। হুম। নামের আদ্যক্ষর দন্তেন্য ও পিতৃমাতৃহীন হওয়া একান্ত প্রয়োজন। হুম। এবছর আয়ে ফের হওয়া বাঞ্ছনীয়। পাত্রের পরিচয় পরে জ্ঞাতব্য। অবিলম্বে নিভৃত প্রাথমিক সাক্ষাৎ ও আলাপের স্থানকাল জানান। পাত্রীর উপস্থিতি অনাবশ্যক। বক্স নম্বর 1312। কিরে, তুই ছাবার অক্ষরে পড়ছিস তা বানিয়ে বানিয়ে বলছিস? বানিয়ে বানিয়ে বলবো কেন? দেখো না, কই? এই তো, এই যে। এটা মানে গ্রহণ করতে যোগাযোগ বলে মনে হচ্ছে। তুই এক কাজ কর, বুঝলি, তুই এক কাজ কর, তুই ডাকে একখানা চিট না, ডাকে না, ডাকে না, তুই চলে যা শুটে। আর খবর কাছে অফিসে চলে যা, বলে আসবি কাল বেলা 11। হ্যাঁ, সকালে নয় কেন? তুই একটা গাবে সকালে গায়ে কেন? এই যে লিখেছে নিভৃত আলাপে আবশ্যক আর এই পাত্রীর অনুপস্থিত প্রয়োজন। কেমন তো? তাহলে তাহলে কি নীলু 10টার সময় কাল কোন বন্ধুর ওখানে যাবে। হ্যাঁ, 11টার মধ্যে বেরিয়ে যা, বুঝলি? চলে যা, চলে যা। আমি যাচ্ছি মামা, এবেলা রুবিদের ওখানে খেয়ে আসবো। খুব ভালো, খুব ভালো। না না, মানে বলছি যে বিকেলে আসবি তো? রাতে আসবো। আচ্ছা। কিন্তু কি ব্যাপার বলো তো, হঠাৎ খরগোজ গাছ করার কাজে ব্যস্ত? এর আগে তো কখনো দেখিনি। ও কিছু না, কিছু না, কিছু না। একটু একঘেয়ে লাগছিল কিনা, তাই ওলট পালট করে নিলাম। আচ্ছা তুই আয়, সবাই সবাই ভিড় করবে। কি বলছো তুমি দাদা? আমি চলে গেলে যেন তুমি বাঁচো, না হয় ফেলই করেছি। এই দেখো মেয়ের অভিমান, তুই এক জায়গায় যাবি কথা দিয়ে এসেছিস, তাই শুরু ভাবছে যে ঠিক সময় যাওয়াটাই ভালো। তাই ভাবছে, তা বলে এরকম আবল তাবল বলতো না। আবল তাবল? ও মামা, আবল তাবল কোথায় বললো? কই? না তো মানে আবল তাবল বলিনি। না। আবল তাবল বলিস তুই? না। 10:30 বাজে বলি, ক্রমশ এখন ট্রামবাসে ভিড় বাড়বে। হ্যাঁ, ও ভুল বলে ফেলেছে। ভুল ভুল, হ্যাঁ ভুল বল। আজকাল ভুলটা একটু বেশি করছিস। ভাবতে হবে না, সে রাত করেই ফিরবো, বুঝলি? যা। মধু মধু মধু, যাই বাবু। চল। কি বলছিল? কি বল? ওই ঘরে জানো বেরিয়ে গেছে। আগে সে তো সেই কখন বেরিয়ে বাঁচা গেছে, যাত্রী কাজে যা। তারপর কিন্তু মামা,
যেরকম মিলিটারির মতো ভাষা প্রয়োগ করেছে না কাগজে, তা মনে হয় যে কারেক্ট টাইম এসেছে। কারেক্ট। তুমি বলছি এই জায়গাটা বস। কেন? কেননা ঘরে ঢুকি চলো ভারী একটু লোক দেখা দরকার। ঠিক বলছি। না কি না? না না কি ভুল। কি ভুল? মানে কথা হচ্ছে ধর যদি পাত্র নিজে আসে তাহলে সমবয়সী একজন লোক দেখলে অ্যাট ইজ ফিল করবে। তাহলে তুই এইখানে বস। আমার কি দরজায় করানোর আওয়াজ? এত ব্যস্ত হচ্ছিস? আর তো গরজ দেখালে মনে করবে আমাদেরই গরজ, বুঝছিস না? না তা হবে না। না তুমি কিচ্ছু ভেবো না, তুমি দেখো না কি? আমি এমন চাল চালবো না একেবারে কারেক্ট। না এখানে এইখানে দাঁড়া, নে বোতাম লাগা। লাগা না বোতাম লাগাচ্ছি। একটু লাগা। আসো না আসো না আসো না আসো। তুমি? হ্যাঁ হ্যাঁ আমি। একটু 3-4 আয়োডিন দিতে পারেন? বুড়ো আঙুলটা মনে হচ্ছে কিরকম ছড়ে গেল, আমারটা ফুরিয়ে গেছে আবার। মনে হচ্ছে যখন তখন দিতেই হবে। হ্যাঁ আরে তাড়াতাড়ি দে না। দিচ্ছি তো। এই যে ধন্যবাদ। আপনি এখন বেরোবেন বুঝি? আগে না তো। না না না, কাজকর্ম থাকলে অবহেলা করা উচিত না। হ্যাঁ তা তো বটেই, তবে অবহেলা করবার মতো কোনো কাজকর্ম এখন নেই। আর ভাবলাম যে 11টে। 11টা? 11টা বলতে কি হবে? এখন তো 11:30। আপনাদের ঘড়িটা 3 মিনিট স্লো, আমারটা জিপিওর সঙ্গে মেলানো। তার মানে 11:33। আশ্চর্য, কেন এটা আশ্চর্য হওয়ার কি আছে? 11:30, তারপর 31, তারপর 32, তারপর 33। আর এটা হামেশা দুবেলাই হচ্ছে। আর ঘড়িটা স্লো হয়েছে বলে শুরু একটু আশ্চর্য হয়েছে। তাহলে বাইরে আজ তোমার কোনো কাজ টাজ নেই? আগে না। মনে হচ্ছে আপনারা কারোর জন্য অপেক্ষা করছেন। অপেক্ষা? অপেক্ষা আবার কিসের? না না, অপেক্ষাই বা নয় কিসের। হ্যাঁ, তোমাকে বলতে বাধা নেই। আজকে আমাদের এখানে একজন আসার কথা আছে। ও, তিনি একটু নিভৃতে মানে নিরিবিলি দেখা করতে চান। ও, ব্যাপারটা একটু জরুরি কি না? ও, তাই বলছিলাম যে আপনি এখানে এখন না থাকলেই। মানে আমাকে চলে যেতে বলছেন? না না, তা বলছি না, ঠিক। বলছিলাম কি যে কিছুক্ষণের জন্য যদি তুমিও ঘরে। বুঝতে পেরেছি, আমাকে এখান থেকে কেটে পড়তে বলছেন। সেটা কি উচিত হবে? উচিত হবে না মানে? মানে বলছিলাম যে তাহলে এই পাকা কথাবার্তাগুলো কার সঙ্গে হবে? কথাবার্তা? কিসের কথাবার্তা? সে বিষয়ে আপনারা বলতে চান, তা আমি যদি চলে যাই তাহলে আর কথাবার্তাগুলো কার সঙ্গে বলবেন? আপনি তুই থাম। তাহলে তুমি মানে তুমি। হ্যাঁ আমি। হ্যাঁ? যদি আপনাদের কোনো আপত্তি না আপত্তি? শোনো, আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি, আমি এটা মস্ত বড় আম। ব্যাপারটা কি হলো? আমি আমি তুমি তুমি ব্যাপারটা একদম ধাঁধা না না, ধারা হোক থেকে মানে বুঝতে হবে না, বানান পর্যন্ত হয়ে গেছে। এই 3রা জুলাই জগা ঘোষকে যদি আমি একটা ওস্তাদের মান না দিই তাহলে কি বলেছি? ও, বুঝেছি বুঝেছি মামা, বুঝে ফেলেছি। বুঝতে পেরেছি? আমি বোকা নাকি? তবে হ্যাঁ, বুঝতে একটু দেরি হয়। তাই তো, তাই তো। তাহলে আপনি বিজ্ঞাপনটা দিয়েছিলেন, আর আপনার জন্য আমরা অপেক্ষা করে বসে আছি, অথচ আপনাকে আমরা চিনতে পারিনি। তাই তো দেখলাম। আর 3রা জুলাই বিয়ে। এই থাম মুখ্য। তাহলে শোনো, এই দরকারি কথাবার্তা গুলো প্রতাপ তো তুমি তাহলে কয়ে ভালো, মানে বুঝতে পারছো? তাহলে তুমি তো না আমি না। হ্যাঁ সে কি? আমি নয়, এই ঠিকানা দিচ্ছি, যা লিখবার মাকে লিখে দেবেন। কাজই হবে। হবে বলে তো বিশ্বাস। কিন্তু মামা, হ্যাঁ, 3রা জুলাই তো বাড়ি ছাড়ার দিন। তার মুক্ত বাড়ি ছাড়ার দিন। ওতে ত্রিলোচন মিত্তির ঘাবড়ায় না, বুঝেছিস? তাহলে তাহলে তোমার মাকে একখানা চিঠি। হ্যাঁ, শুনছেন শুনছেন, চিঠি এসেছে। বলুন তো কোত্থেকে এসছে? কি করে জানবো? বুঝতে পারলেন না? সে আর্ট পাবলিসিটি কর্পোরেশন থেকে।
কি কেমন শুনুন, আপনার ছবিটা কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, বুঝলেন? বুঝলাম। ও, কথাটা বুঝি বিশ্বাস হলো না? হ্যাঁ। কি এমন ভাবছেন বলুন তো? কি পড়ছিলেন? কার চিঠি? মার। মার চিঠি? কি লিখেছে? খারাপ খবর কিছু? খুব খারাপ। কি খারাপ? আমাকে বাড়ি যেতে হবে। কবে? কালই। কালই? কালই কেন? জরুরি দরকার। কি এমন জরুরি দরকার? বিয়ে। বিয়ে? কার বিয়ে? ও, আপনার বোন নীলার? আমার। আপনার? মা সব ঠিক করে ফেলেছেন। ও, আপনি তাহলে যাচ্ছেন? মার হুকুম অমান্য করা কি উচিত? না না না, মার হুকুম অমান্য করবেন কেন? মা যখন ঠিক করেছেন নিশ্চয়ই বিয়ে করবেন, সে যাকেই হোক। না না, বলছিলাম যাকেই হোক। ও, এ নিন আপনার প্রাইজের চিঠি। এই চিঠি আমাকে কেন? ছবিটা তো আপনারই ছিল। এই যে নীলু, তোকে খুঁজছিল। আমায় খুঁজছিলে কেন? এবার কিন্তু তোর মত না দিলেই চলবে না। কিসের মত? কিসের আবার? শোনি না আগে, তোর যা সম্বন্ধ করেছিল এবার। সম্বন্ধ? হ্যাঁ। বিয়ের? হ্যাঁ রে বাবু, তা আগে থেকেই চড়ছিস কেন? শোন না। আমি আর কিচ্ছু শুনতে চাই না মামা, যেখানে যার সঙ্গে খুশি তুমি আমার বিয়ে দিতে পারো, আমি রাজি। ইয়ে, ওই প্রাইসটার ব্যাপার নিয়ে যে একটু গোলমাল হয়ে যাচ্ছে। কিসের গোলমাল? মানে ওরা চিঠিটা আপনার নামে পাঠিয়েছে কিনা আমাকে তো মানতে চাইবে না। তাতে আমি কি করব? আমার যথাসাধ্য চেষ্টা আমি করেছি, এখন তারা যাতে আপনাকে মানেন সে ব্যবস্থা আপনি করুন। তাহলে আপনি বলছেন যে এই প্রাইসটাও আমি নেব? এই প্রাইজটা মানে অন্য কিছু প্রাইজ আছে নাকি? বাহ, আমার তো এখন প্রাইজের মরশুম, মানে সেটা হলো বড় প্রাইজ আর এটা হলো ফাও। ও, বুঝেছি, আপনার বিয়ে। তাহলে এখন পালাই বোঝা। জগা ঘোষ হঠাৎ এসে বললি সব মাটি। যেমন যেমনটি বললাম, বুঝেছো তো? তেমন তেমনটি করা চাই। 3রা জুলাই জগা ঘোষকে উপোস করে রাখতেই হবে। তুমি তো বললে উপোস করিয়ে রাখতেই হবে, কিন্তু আমার তো এদিকে ভয়ে বুক কাঁপছে, যদি কিছু গোলমাল হয়ে যায়, যদি ধরে ফেলেন। না না, সেসব ভাবনা তোমায় করতে হবে না, সেসব ভাবনা নেই। তুমি বুঝতে পারছো না কেন আসল কথাটা? ও তো হারবার জন্য ছটফট করছে, জেতবার জন্য নয়, খালি লজ্জায় পারছে না। ওকে হারিয়ে দিলেই ও বেঁচে যায়, বুঝলে? আচ্ছা, তাহলে এখন উঠি। মনে রেখো 3রা জুলাই ওকে উপোস করে রাখতেই হবে, তোমার ওপরই ভরসা, কেমন? আচ্ছা। দেখলেন তো একই লোক বলে কিনা জমজ। চলুন মজাটা একবার দেখাচ্ছি। মনোহর তরফদার লিখেছো? আচ্ছা, এবার লেখো ভূতনাথ সামন্ত। না না, আমি পারবো না। আপনার পাওনাদারের লিস্ট লিখতে আমার দায়ে পড়েছে। তো বেশ বেশ, লিখতে না পারো লিখো না, কিন্তু জেনে রাখো ছোকরা, এগুলো পাওনাদারের লিস্ট না, এগুলো হচ্ছে আমার ক্লায়েন্ট, যাকে বলে মক্কেল। হ্যাঁ, মক্কেল। হ্যাঁ, এরকম 2-1টা মক্কেল তোমার থাকলে তোমাকে আজ আর আপিসে ওই লাল বাতি জ্বালতে হতো। ওকে? হ্যাঁ, তা যা বলেছেন। আহম্মককে নিজের ভালো বোঝাতে যাওয়া, সে যে কথায় বলে না। হ্যাঁ, ওকে, আমি বলছি থাক। নিশ্চয় নিশ্চয়, ইয়ে যেন বেনামনে মুক্ত ছড়ানোর মতন। থাক। মিচি মিচি, বুঝলেন না? আগে হ্যাঁ,
মিচিমিচি আর ভাওতা দেবার চেষ্টা করবেন না। আপনাদের কোনো চালাকি আর জানতে বাকি নেই, আর সব চালাকি শোধ নিচ্ছি। আমরা এক্ষুনি থানায় যাচ্ছি। মামা ভাগ্নে সেজে মশাই, আপনারা কি মনে করেছেন কি? আরে থাক কি মশাই, আমি বলতে চাই আপনাকে মশাই যে আপনি থাকবে কি? আরে বাড়ি দেবেন বলে আপনি কয়েকদিন তখন আবার আমি বলছি থাক। আপনারা বাড়ি চান, বাড়ি পান, এই তো কমপ্লেন। বাড়ি পেলে কোনো কমপ্লেন নেই। ওদের নিজের নিজের নামে চিঠিগুলো দিয়ে দেন। মনোহর তরফদার, হ্যাঁ, ভূতনাথ সামন্ত। চিঠি? হ্যাঁ, চিঠি নিয়ে কি হবে মশাই? ওতে ঠিকানা, সময় সব দেওয়া আছে। এখানে না, বাড়ি গিয়ে খুলবেন। আর ওই নির্দেশ মতো চললেই আপনার বাড়ির সমস্যা একেবারে মিটে যাবে। মিটে যাবে নির্যাস। আর যদি না মেটে? ব্যাস, তার জন্য ভাবলে কি, আদালত তার বন্ধ হচ্ছে না, আদালত তো খোলা রইল। বলছেন তাহলে মিটে যাবে? হ্যাঁ হ্যাঁ, দেখুন মিটে যাবে। আচ্ছা দেখা যাক, কিন্তু মনে রাখবেন মশাই, এই শেষবার। এই কি মনে রাখবেন আপনি? চলো। আজ আর কিছু হবে না মশাই, বড় সাহেব আজ কারোর সাথে দেখা করবেন না। খুব ভালো কথা, দেখা আমিও করব না। এই নে, এটা কি? আগে দেখুন। এই যে বিয়ে নিমন্ত্রণ পত্র। আগে হ্যাঁ। আমাকে আবার নিমন্ত্রণ মানে? নিছক প্রীতি, এতদিনে যাওয়া আসা একদিনে কি ভুলে যাওয়া যায়? যাবেন কিন্তু? হ্যাঁ নিশ্চয়ই যাবো। তুমি হাসছো কেন? তুমিও যেও। বড় সাহেব আছেন নাকি? হ্যাঁ আছেন। লাইনটা একবার দেন না। হ্যালো মিস্টার দোস্তিদার, গুড মর্নিং স্যার। হ্যাঁ, আমাকে আপনি চিনতে পারবেন না। দেখুন, কিছু মনে করবেন না, নীলিমা ঘোষের নামটা মনে আছে নিশ্চয়? হ্যাঁ হ্যাঁ, যিনি আপনাদের ক্যালেন্ডার কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছেন। হ্যাঁ, তা দেখুন, আপনারা তাকে লিখেছেন যে এখানে এসে পুরস্কারটা নিয়ে যাবার জন্য, কিন্তু একটু মুশকিল হয়ে গেছে, মানে একটু ডেলিকেট ব্যাপার। আগে না 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 না, খারাপ কিছু নয়, মানে ওই 3রা জুলাই তারিখে তার বিয়ে কিনা। আগে 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 না না, আমার না, মানে ওর বিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওর বিয়ে। তা উনি আমাকে জানাতে বলেছেন যে ওই দিন বিবাহ বাসরে যদি আপনি দয়া করে পায়ের ধুলো দেন আর সেই সঙ্গে যদি পুরস্কারটাও নিয়ে আসেন, তাহলে ওই শুভ অনুষ্ঠানের আনন্দটা 16 কলায় পূর্ণ হয়, এই আর কি। আগে আগে হ্যাঁ হ্যাঁ, উনি নিজেই আসতেন, নিশ্চয় নিশ্চয় নিজেই আসতেন। তবে ব্যাপার কি জানেন, একে স্ত্রীলোক তার উপর নিজের বিয়ের ব্যাপার বুঝতে পারছেন, একটু লজ্জা পেয়েছেন, এই আর কি। আগে হ্যাঁ, আগে আগে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আসছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, নমস্কার। আচ্ছা নমস্কার, যাও দিয়ে এসো। এটা কি? ও ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, বললাম তো। হ্যাঁ, বেশ 4 জন জওয়ান থেকে দারোয়ান, বেরিক, থানা থেকে পুলিশ, সব নিয়ে ওইখানে প্রস্তুত থাকো, আমি এক্ষুনি আসি। হ্যাঁ, নিবারণ, নিবারণ। এখন আবার কোথায় বেরোচ্ছ? কোথায় বেরোচ্ছি জানো না? কি করে জানবো বলো? আমি কি তোমার সব রোগীদের চিনি? রুগী নয় বুঝলে, আসল ঠগি। আর তাকেই সাহায্য করতে যাচ্ছি। আজকে কি তারিখ সেটা মনে আছে? খুব মনে আছে, 3রা জুলাই, 18ই আষাঢ়। ওই তারিখ বলে জপমালা করে রেখেছি। হ্যাঁ, তুমিও মনে করে রেখেছো? কিন্তু কেন? তুমি কেন মনে করে রেখেছো? কেন আবার? ওই কত জায়গায় সানাই বাজছে, শুনতে পাচ্ছ না? একটা শুভ দিন তো বটে। নিশ্চয়ই শুভ দিন, ঠিক বলেছো। আজ আমার ভারী আনন্দের দিন। আজকে ওই লোচন মিত্রকে বলছো, লোচন মিত্রকে আজকে বুঝিয়ে দেবো যে আমার ক্ষমতা কতখানি। দেখি একবার বাচ্চা ধন বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হন কিনা। আচ্ছা, নিবারণটা গেল কথা বলতো, বললাম যে এইখানে চা দিয়ে যেতে। এটা আবার কি? চা কই? তুই যা, হ্যাঁ, চা আর হবে না, শরবতটুকু আজকে খেয়ে নাও। শরবত? কেন শরবত কেন? আমি কি রুগী না পুজুরি বামন যে চা না খেয়ে শরবত খাবো? আজ আমার অরন্ধন ব্রত আছে কিনা,
বাড়িতে উনুন ধরাতে নেই। ও ব্রত আছে, বেশ তুমি করো তোমার ব্রত, তোমার পুণ্যে আমি ভাত চাইছি না। কিন্তু তাহলে আমার খাবার তো একটা হোটেলে ব্যবস্থা করতে হয়। আরে না না, আজকে বাড়িতে কারোর আগুনে রান্না করা কোনো জিনিস খেতে নেই। তাহলে যার জন্য ব্রত করে না তারই অকল্যাণ হবে। অকল্যাণ হবে? হ্যাঁ। ও আমার তো তাহো তাহো। আহা, আমি যেন তোমার জন্য ব্রত করছি? তবে ওই তো ওই মেয়েটা, ওই নীলুর জন্য তো ব্রত করছি। ও নীলুর জন্য ব্রত করছো? তো তাই জন্য ব্রত করছে? আমার কি ওর বউয়ের সঙ্গে আমার কি সম্পর্ক? নীলুর জন্য ব্রত করছি বলে নীলুর কল্যাণের জন্য আমাকে শরবত খেয়ে থাকতে হবে? কেন কেন? ওরা আমার কে? আমি ওসব কিছু শুনছি। তাহলে তুমি এখন বেরোচ্ছ? হ্যাঁ বেরোচ্ছি, ওই লোচন মিত্তির আর তাদের ওই ভাগ্নে দুটোকে রাস্তায় দাঁড় করিয়ে তবে ফিরবো। বাড়িতে কে আছে ধরে রাখো। এ আবার কি? বাড়িতে কে আছে? আগে আমি। তুমি তা তো দেখতেই পাচ্ছি। বলি তোমার বাবুরা কোথায়, তাদের ডাকো। আগে তারা তো আসতে পারবেন না। কেন আসতে পারবেন না? আসতে পারবেন না মানে তাদের ঘাড় আসবে, ডাকো। আগে তা কি করে? ঘাড়ও আসতে পারবে তার মানে? তারা তো বাড়ি ছেড়ে চলে গেছেন। চলে গেছেন? কখন কখন গেছেন? অনেক। আপনি আজ্ঞা করলে আমিও যাই। আমি আজ্ঞা করলে তুমিও যাও? আমি আজ্ঞা করলাম না। এখন বলো তারা কোথায় গেছেন, কখন ফিরবেন? আগে আর ফিরবেন না। তারা বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে চলে গেছেন? আমার সঙ্গে কি? আমার সঙ্গে কি? বাড়ি ছেড়ে চলে গেছেন না আমার ভাই লুকিয়ে বসে আছেন ঘরের মধ্যে? আগে না, আপনি ভেতরে চলুন, নিজের চোখে দেখবেন। চলুন চলুন। আগে যাবেন না স্যার? না, চলো। কি গো, এত তাড়াতাড়ি ফিরলে যে? হ্যাঁ ফিরলাম, কাজ শেষ হয়ে গেল তাই ফিরে এলাম। সত্যি তাহলে তুমি ওদের তাড়িয়ে দিলে? আরে না না, তাড়াবার দরকার হলো কই? আমার ভয়ে সেখানে যাবার আগেই বাচ্চা তোর পালিয়ে গিয়েছে। ওরা তাহলে তোমায় খুব জব্দ করেছে বলো? জব্দ করেছে? আমাকে জব্দ করে কে? জব্দ করে? আচ্ছা শোনো, আমি তাহলে এখন যাচ্ছি। তুমি আবার কোথায় যাচ্ছ? ওই তো আজকেই তো আমার সেই ব্রত ছিল, পুজো দিতে যাচ্ছি। তোমার গাড়িখানা নিয়ে চললাম। গাড়িখানা নিয়ে চললে? আমার বুঝি আর কোনো কাজকর্ম নেই? একটা দিন তো একটু না কষ্ট করলি, নীলুর কল্যাণে ব্রত। নীলুর কল্যাণ বললে যেন আমি একবারে জল হয়ে যাবো। ফিরছো কখন? আচ্ছা দেখি কখন ফিরতে পারি। শোনো, তোমার সব ব্যবস্থা আমি নিবারণের কাছে করে গেলাম। সব ব্যবস্থা নিবারণের কাছে করবে? চমৎকার চমৎকার। হ্যালো, শুধু শরবত? হ্যালো, না না না, আরে আপনাকে বলিনি। কি মুশকিল, রুগী না দেখে পথ্য দিতে যাব কেন? আরে আমি কি পাগল নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি ডক্টর ঘোষ কথা বলছি, বলুন। হ্যাঁ দেখতে হবে, গুরুতর ব্যাপার। বেশ, আমি এখনই যেতে পারি। হ্যাঁ, আরে এই তোমাশা বলছেন যে সিরিয়াস কেস, আবার এখনই নয় কেন? ও ও আই সি, ও পেশেন্ট মফস্বল থেকে আসছে, সন্ধ্যা নাগাদ এসে পৌঁছবে। বেশ, সন্ধ্যে 5:30। হ্যাঁ যেতে পারি নিশ্চয়ই। শুনুন, আপনার অ্যাড্রেসটা বেশ স্পষ্ট করে বলুন তো। হ্যাঁ হ্যাঁ, 12 নম্বর সিকদার পাড়া রোড, সন্ধ্যাবেলা 5:30। বেশ, 12 নম্বর সিকদার পাড়া রোড, সন্ধ্যাবেলা 5:30। ঠিক আছে, থ্যাংক ইউ। শোনো, আমি সন্ধ্যাবেলা ঠিক 5টার সময় বেরোবো, বুঝেছো? আমার পোশাক ঠিক করে রেখে একটা ট্যাক্সি ডেকে নিয়ে আসবে। সারাদিন হরি মোটর, তার উপর আবার গাড়ি নিয়ে এলো। আরে রাখো তোমার শরবত। শরবত? নিবারণ, এই নিবারণ, কত ভাগা ইডিয়েট, এগুলো কি? আগে এগুলো তো কুচনো ধুতি, চাদর আর গিলে করা পাঞ্জাবি।
কুচনো ধুতি চাদর আর গিলে করা পাঞ্জাবি, তা এগুলো বার করেছো কেন? এগুলো কি আমি জন্মে কখনো পরেছি? আগে মা ঠাকুরুন তো এইগুলোই বার করে দিয়ে গেছেন। আরে মা ঠাকুরুন বার করে দিয়েছেন বলে কি আমাকে সংসারতে হবে নাকি এইসব পরে? যাও অন্য স্যুট বার করবে। আগে স্যুট তো নেই, মা ঠাকুরুন সব স্যুট ধোপার বাড়ি কাচতে দিয়েছে। কি মা ঠাকুরুন সব স্যুট ধোপার বাড়িতে দিয়ে দিয়েছেন? তা বলি তোমার মা কি মাথা ফাটা কিছু খারাপ হয়েছে নাকি? আগে বাবু মা ঠাকুরুনের মাথা ঠিকই আছে। মাথা ঠিক আছে, মাথা ঠিক আছে, তো এই সবগুলো কি? আমি কি এই সব পরে আজকে রুগী দেখতে যাবো নাকি? এই ধুতি, এই গিলে করা পাঞ্জাবি চাদর এইসব পরে আমি রুগী দেখতে যাবো? আগে বাবু এতে আপনাকে খুব ভালো মানাবে। এতে আপনাকে খুব ভালো মানাবে? আহম্মক কোথাকারে মানাবে? আমার কাঁচা পেঁপে 5 টাকা ধরেছে। ধরেছি রে, ধরেছি, দিক করিস নি। দিলে ঘুলি এই যুগ তাতে ঘড়িটা দিতে করা পেয়েছে। এই নিয়ে কবার ঘড়ি দেখাবেন বলুন তো? ঘড়ি কি আপনার জন্য ঘোরা হবে? ঘোড়া হলেও যা খোড়া হলেও তাই। আমি কি আর ঘড়ির কাঁটা দেখছি রে বাবা? বুকের ধর পড়ানি গুনছি নিজের, বুঝেছিস? লোচনদা আপনি কি ঘাবড়ে গেলেন? একটু ঘাবড়েছি বই কি। হ্যাঁ, এতদিন লাগ ভেলকি লাগ বলে তো অনেক ফাঁড়া কাটিয়ে এসেছি। এখন শেষ ভেলকিটি যদি না লাগে তাহলে এই লোচন মিত্রের সব খেল খতম। আপনি কিচ্ছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। তুই তো সব জানিস। এদিকে জগামোষ আর ওদিকে ভূত তাদের চালা চামুন্ড। একটি চালের ভুল হলে টিকিটি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, বুঝলি? ওই 3রা জুলাই, ওই 3রা জুলাই হবে শ্রী শ্রী লোচন মিত্রের তিরোধান। 1 আর 2 2 2 2 5 5 7 আর 8 মালা মালা দিয়ে ভোলাবেন ভেবেছেন? আমরা এখানে নেমন্তন্ন খেতে এসেছি। আচ্ছা, আমরা আপনাকে নেমন্তন্ন করে যাচ্ছি, খোদ আদালতের নেমন্তন্ন। চল চল চল। যেতে চান যেতে পারেন, তবে আমার কথাটা শুনে গেলেই ভালো হতো, মিষ্টি মুখও হতো, আর যা চান তাই পেতেন। না না, ওসব ভাত আমরা আর ভুলবো না। চলুন চলুন। দাঁড়াও দাঁড়াও, ওর শেষ খেলটা দেখে যাই। তাহলে আপনি বলছেন আপনি যা যা বললেন শুনলে আমরা বাড়ি পাবো? পাবেন। ঠিক ঠিক, আমরা সকলে বাড়ি পাবো। সকলে বাড়ি পাবেন। ঠিক। ঠিক, তাহলে আর হাতে হাতিতে না করে হাতটা বাড়িয়ে দিন। বেশ, হাতটা বাড়ালুম। যদি কথা খেলাপ হয় হাত করিয়ে দেবেন হাতে। বেশ। ঠিক ঠিক। আচ্ছা, নিন, এবারে পাঞ্জাবির বোতামটা খুলে ফেলুন। হ্যাঁ, পাঞ্জাবিটা খুলবেন? তো পাঞ্জাবি খুলবো কেন? পাঞ্জাবি খুলছে কেন? হ্যাঁ, আছে, কাজ আছে, দেখুন কাজ? না, খুলুন খুলুন। শুনো মামা, দা ওতে আমার টাকা পয়সা আছে। থাক থাক, ঠিক আছে, নিন এবারে কি করছিলাম? কিছু না, কিছু না, খবরটা বের। সব খুলে খুলে কি আপনি কি? না না, ব্যস্ত হবেন না, খবরটা ভালো করে বাঁধুন। টাইট 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 করে বেঁধেছি, কি করবো? হ্যাঁ, শুনো, এই যে মামা, একেবারে কন্যা পক্ষ। কিরে? হ্যাঁ, হ্যাঁ? একেবারে। হ্যাঁ। আসুন, কটা কথা আছে। শুনুন, আচ্ছা 12 নম্বর বাড়িটা কোথা হবে বলতে পারেন? 12 নম্বর? হ্যাঁ, এই স্কুল বাড়িটাই তো 12 নম্বর। অবশ্যই এখন একটা বিয়ে বাড়ি। আপনি এই বিয়ে বাড়ি খুঁজছেন তো? আরে না বাসা, আমি খুঁজছি রুগীর বাড়ি। আসুন 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 আসুন, আপনার জন্য হাফিজ করে বসে আছি। আপনি তো ডাক্তার জগন্নাথ ঘোষ। হ্যাঁ হ্যাঁ, তা রুগী কোথায়? রুগী? হ্যাঁ হ্যাঁ রুগী। ডাক্তারবাবু, রুগী তো খাবি খাচ্ছে, অবস্থা ভীষণ সঙ্গীন। অবস্থা সঙ্গীন? আর আপনারা তাকে এই বিয়ে বাড়ির হই হুল্লোড়ের মধ্যে রেখে দিয়েছেন? রুগী যে বিয়ে বাড়ি ছেড়ে যাবে না। আসল কথা কি জানেন ডাক্তারবাবু, রোগটা এই বিয়ের ব্যাপারেই শুরু। আরে থামুন মশা, আপনার বাজে কথা শুনবো তো আমার সময় নেই। রুগী কোথায়? চলুন দেখান। আসুন আসুন আসুন, আসুন, আসুন ডাক্তার, আসুন ডাক্তার, আসুন, বসুন ডাক্তার, বসুন। একেবারে শেষ অবস্থায় আমাকে দেখেছেন দেখছি। তা অসুখটা কি? অসুখটা যে কি ঠিক বোঝা যাচ্ছে না, কিরকম বুক ধরপড় ধরপড় করে, কি করি ভাব। আচ্ছা ডাক্তারবাবু, আপনি রুগীকে দেখুন, আমি ততক্ষণ ওদিকটা দেখে আসছি। দেখি মুখের ঢাকাটা সরান।
এ চালাকির মানে? চালাকি নয় ভাই, চালাকি নয়, বড় কঠিন ব্যারাম। মরণ বাঁচন এখন তোমার হাতে। বটে, ভেবেছ আমার হাতে পড়লে তুমি বেঁচে যাবে না? তা বলি তোমার হয়েছে থাকি, মোটেই বিয়ে বাড়িতে এসেছো কেন? আশাটা হয়তো ঠিক হয়নি, কিন্তু না এসি বা করি কি বলো? নীলুর বিয়ে। নীলুর বিয়ে? মাই গড, নীলুর বিয়ে হচ্ছে আর তুমি আমাকে কিচ্ছু জানাওনি? জানাবো বলেই তো দেখেছি। ও, জানাবে বলেই দেখেছো? নাকি মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছ সেইটা দেখাবার জন্য দেখেছো? তো তুমি নয় সানে আঁচাল মারছিলে, আমি নয় জলে ফেলে দিচ্ছি। I see. তো বেশ, তো জলটা কিরকম দেখবে চলো। নিশ্চয়ই, যখন এসে পড়েছি তখন না দেখে যাবো ভাবছো? আমি নীলুর সর্বনাশ এরকম ভাবে হতে দেবো না। ওই যে কে না কে যেটাকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে বর সাজিয়েছো, দেবো একেবারে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বার করে। এই যে, চেঁচামেচি শুনেই বুঝেছি যে তুমি এসেছো। তা করবো না চেঁচামেচি? জানো কি করেছে তোমার ওই সোহাগের লোচন? চেঁচামেচি। কিন্তু তুমি, বলি তুমি এখানে কি করছো জানতে পারি কি? এইখানে না এসে কোথায় যাবো বলো? ও, দাও তো 15 টাকা দাও। ও টাকা? কেন 15 টাকা কি হবে? পান এনেছে, দাম দিতে হবে। আমার কাছে ওর খুচরো কিছু নেই, সব 100 টাকার নোট। ও, থাক, ওটা এখন আমার কাছেই থাক। বাহ। চলো, কাকে ঘাড় ধাক্কা দিতে হবে চলো একবার দেখে দাও আমাকে। চলো চলো, এসো। দেখি একবার মাদকটির চেহারা দেখি। নাও দেখো কত জল। দেখি, বলি হ্যাঁ হ্যাঁ, এইসব কি রকমের চালাকি? জলের জায়গায় যে হাওয়া দেখাচ্ছ। হাওয়া? হ্যাঁ, তোমার চোখে যে ছানি পড়েছে তা তো জানতাম না। অমন রাজপুত্রের মতো বর, আর তুমি দেখতে পাচ্ছ না? লোচন মিত্তির, বলি তোমার চোখে তার ছানি পড়নি? তুমি নিজেই একবার রাজপুত্রের দিকে দেখে নাও না। এসো এসো দেখো। সে কি গেল কোথায়? গেল কোথায়? গেল কোথায় না মোটেই ছিল না, সেইটাই আমার সন্দেহ। কিংবা এমনও হতে পারে বলছো যে তোমাদের চিনে ফেলেছে, কাজে শর্টকান দিয়েছে। শর্টকান দিয়েছে। এই যে শকুনি মামা দুর্যোধন ভাগ্নে এলেন, দুটি ঘুঘুটি মিলে খাসা প্যাসি কষেছিলে। কি যাও, হয়েছেটা কি বলুন না? কি হয়েছিল জানো না? না। ওই যে হতভাগারকে নিয়ে এসেছিল তোমার বোনের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, সে শর্টকান দিয়েছে। শর্টকান দিয়েছে? হ্যাঁ। আমার কি ব্যাপার তো বুঝতে পারছি না, গেল কোথায়? গেলে কোথায়? কোথায় আবার যাবে? যে বোন থেকে তাকে ধরে নিয়ে এসেছিলে সেই বোনই যাচ্ছে সে। কখনো না। আমি পার্টি আম্মু কত ভাগা হতে পারে, কিন্তু মানুষ চিনি। হুম। সে যদি চলে গিয়ে থাকে তাহলে তাহলে কাল সূর্যি উঠবে না। আমি দেখছি মামা। দেখ দেখ হ্যাঁ দেখ। হ্যাঁ, দেখো দেখো, খুব দেখো। আসুন 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 আসুন, আপনাকে দেখেই উঠে এলাম। আমাকে দেখে উঠে এলেন কেন? আমাকে আপনার কি প্রয়োজন? দেখার আনন্দ আর কি, যেমন বনের বাঘকে লোকে সার্কাসে দেখে। বলে না, বলছিলাম যে এই বেশে এই পরিবেশে আপনাকে দেখা তো কম সৌভাগ্যের কথা নয়। এই তা শ্রীমতী নীলিমা ঘোষের বিয়েতে এসেছেন বুঝি? তাই তো। এইটি তো তার বিয়ে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এটি তার বিয়ে বাড়ি, এই বিষয়ে আপনার কোনো ভুল হয়নি। তা ওই পুরস্কারটা আনতে ভুলেননি নিশ্চয়ই? না, কিন্তু তাতে আপনার কি প্রয়োজন? হুম? আপনি এখানকার কে? আমি? হ্যাঁ, না না, আমি আপাতত কেউ নয়, মানে আপনারই মতো বাইরের লোক। তবে কি জানেন, আশায় থাকতে দোষ কি? এই ফোঁটা কাটার থেকে কেউ কেটা তো হয়েও যেতে পারি। আরে, আপনি এখানে আর ভেতরে সকলে মাথায় হাত দিয়ে বসে পড়েছে কেন? চলুন চলুন, ভেতরে চলুন, আসল জায়গায় চলুন। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই সুরেশ বাবু, এই ইনি একজন আমাদের মাননীয় অতিথি। ও, আচ্ছা। এখানে বেশ ভালো জায়গায় বসে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, মতো এদিকে আয়, এদিকে আয়। এই শোন, এই ভদ্রলোক একটা ভালো জায়গায় বসাবি, বুঝলি? আর পান চা সিগারেট সব দিবি, বুঝিস তো? আমি বুঝলাম, কিন্তু ইনি আর কতক্ষণ বসবেন? কতক্ষণ আর উনি বসবেন? হতভাগা আম্মুক কোথাকার। যতক্ষণ বিয়ে হবে ততক্ষণ বসবেন, যতক্ষণ খুশি ততক্ষণ বসবেন। তাহলে বসুন, কিন্তু বিয়ে না হলে আমায় দোষ দিতে পারবেন। তুই পাগল নাকি? আরে বিয়ে না হলে আবার কি? আগে বিয়ে হয় কি না হয়, মধ্যে টালমাটাল যাচ্ছে কিনা? দিদিমণি ঘরে গিয়ে দরজা বন্ধ করেছেন, বাড়ি শুদ্ধ সবাই তাকে কত সাদাসাদি করছে যে দরজা খুলছেন না। দিদিমণি ঘরে বন্ধ থাকলে বিয়ে হবে কি করে? এই কথা আগে বলনি কেন? আগে আপনি তো জিজ্ঞাসা করনি। খেলা করনি, হতভাগা। তাহলে আমারও থাকার কি প্রয়োজন আছে? হুম, খুব আছে খুব আছে। দরজায় একবার খিল দিলে আর কি খোলে না। আপনি বসুন, আমি আসছি। গিলু, গিলু, দরজা খোল। এরকম অবুঝ হোস নি, একবারই লোকের মাঝখানে তাহলে মুখ দেখানো যাবে না। শোন, দরজা খোল। এই, আরে কি হয়েছে কি তো?
যে নীলিমা দেবী, নমস্কার। আপনি এখানে? মানে খুব কাছাকাছি আছি তো, মানে আমারও বিয়েটা খুব কাছে হচ্ছে কিনা তাই দেখতে এলাম যে আপনার বিয়েটা কেমন হচ্ছে। আপনার বিয়ে হয়ে গেছে? কখন? কখন বিয়ে হয়ে গেছে? এর আগে আর কোনো লগ্ন ছিল নাকি? বাহ, পরম লগ্নে আমাদের বিয়ে হয়ে গেল। এখানে এসে কি সব শুনছি যে আপনার নাকি বিয়ে নাও হতে পারে। কে বললে এসব? এইসব লোকজন বলা বলি করছিল। কেউ কেউ বলছে যে বর নাকি তেমন সুবিধা হয়নি, আবার কেউ কেউ বলছে আপনি নাকি বেঁকে বসেছেন তাই বিয়ে নাকি হবে না। মিথ্যে কথা, আগে সব মিথ্যে কথা। ও, দরজায় আপনি খিল দিয়ে বসে আছেন বলেই লোকে এই সমস্ত কথা বলা বলি করছে। কেন কেন? আমি তো ওই পাঁচজনের মাঝখানে গরম লাগছিল তাই দরজা বন্ধ করে এখানে বসে আছি। গরম লাগছিল? হ্যাঁ। ও, এই তো এসেছি, কি করতে হবে তাই বলো। লক্ষ্মী মা আমার, একটু ঠান্ডা হয়ে বস। কি ভাবনা যে ফেলেছিলি মা। আর তো ভাবনার কোনো কারণ নেই, যা বলবে তাতেই রাজি। তুই রাজি হলো, আমি রাজি হব না। এদের মন রাখতে গিয়ে তোর সর্বনাশ আমি কিছুতেই হতে দেবো না। আমি দেখছি ছেলের মতো যদি ছেলে না হয় বিয়ে বন্ধ। শোনো শোনো, আর কেলেঙ্কারি বাড়িও না। আমি কোনো কথা শুনতে চাই না। যদি প্রয়োজন হয় আমি নিজে ছেলে খুঁজে নিয়ে এসে বিয়ে দেবো, বাস। আমাকে কেলেঙ্কারির ভয় দেখা, কেলেঙ্কারির ভয় শেষ করে আমি মেয়েটার পরকাল ঝরঝরে করে দিই আর কি। নমস্কার। নমস্কার। তুমি, তোমাকে তোমাকে তো আমি কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। আগে ইয়েস ইয়েস, আমার মনে পড়েছে। তুমি তো ওই ঠকগুলোর বন্ধু, আমার নাকের উপরে ফিস ধরে দিয়েছিলে। আগে দেখুন সেদিনকার ব্যাপার নিয়ে। না 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 না, লজ্জা পাবার কিচ্ছু নেই। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, আই এম ভেরি প্রাউড অফ ইউর কারেজ। সত্যি বলছি, তোমার সাহস দেখে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। ইয়ে হয়েছে, তুমিও বুঝি এই বিয়ে বাড়িতে এসেছো? আগে হ্যাঁ, না এসে করে কি? না এলি করতে ভালো, কারণ এসে কোনো লাভ হলো না। লাভ হলো না? না, এই বিয়ে হবে না, আমি হতে দেব না। তুমি হয়তো ভাবছো কেন হতে দেবো না। আগে হ্যাঁ, তা ভাবছি বই কি। হ্যাঁ ভাববে বই কি, আমি তোমার বলছি। আচ্ছা নীলু মানে নীলিমা আমার ভাইজি, জানো তো? আগে হ্যাঁ জানি। আচ্ছা বলো তো, নীলু কেমন মেয়ে? দেখুন মানে আমটা করছো কেন? তুমি একজন যুবা পুরুষ, নীলুকে যে এতদিন লক্ষ্য করনি তা তো হতে পারে না। বলো নীলু কেমন মেয়ে? আগে খুব ভালো মেয়ে, Right. 1 in a million, মানে লাখে একটি। রাইট ইউ আর। আচ্ছা, এই রকম মেয়েকে যদি একজন ওয়ার্থলেস, একজন অকাল কুষ্মান্ডের হাতে তুলে দেওয়া হয় তাহলে তুমি কি করো? আমি আপত্তি করতাম, ভীষণ আপত্তি করতাম। ইউ আর রাইট, আমিও আপত্তি করেছি। আচ্ছা, নীলুর কিরকম ছেলের সঙ্গে বিয়ে হওয়া উচিত বলে তোমার মনে হয়? দোস্তুর মতো ভালো ছেলে, বেশ সুস্থ সবল জোয়ান। রাইট রাইট রাইট, কিন্তু শুধু তাই না না, গুলো কিছু থাকা দরকার। যেমন? এই যেমন শিক্ষা দীক্ষাও কিছু থাকবে, আর তার সঙ্গে একটা বিশেষত্ব থাকলে আরো ভালো হয়। You are absolutely মানে right. যদি অনুমতি করেন তাহলে বলি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো মানে বলো। এই যেমন ধরুন এই আমার এই ছবিটা এবার ক্যালেন্ডার কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। ও আই সি, তাহলে তোমার ছবি ক্যালেন্ডার কম্পিটিশনে ফার্স্ট হয়েছে? আগে কনগ্রাচুলেশনস ইয়াং ম্যান, কনগ্রাচুলেশন। আরে আচ্ছা, তোমার মতন ছেলেও তো একটা খুঁজে বার করলে পারতো। এই যে রতন মিত্র, এসো আমার সঙ্গে, এসো এসো এসো। এই শোনো শোনো, হিয়ার ইজ এ মডার্ন ইয়াং ম্যান, যাকে বলে আধুনিক যুবা পুরুষ। আমার কথা ছেড়ে দাও, আই এম অ্যান ওল্ড ফসিল, ছেড়ে দাও। এই কি বলছে জানো? এই বলছে যে নীলুর মতন মেয়ের বিয়ে যেখানে সেখানে দেওয়া যেতে পারে না। তা তো পারি না। আর বিশেষ করে নীলুর যখন এই বিয়েতে আপত্তি রয়েছে। তা তো বটে। আরে তা যদি বটেই হবে, তার কোচ্চটা কি? এই ছেলে তো তোমাদের সামনে ঘুরঘুর করছে, এই সোনার চাঁদ ছেলে, বলি চোখে কি ঠুলি দিয়ে আছো যে দেখতে পাবে একদিন? প্রতাপকে তোমার পছন্দ হয়? আলবাত হয়, 100 বার পছন্দ হয়। ইয়াং ম্যান, যদি কিছু মনে না করো, তোমার কি বিয়ে হয়েছে? আগে তুমি কি বিবাহিত? আগে বলো। আগে না। আগে না? ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, গেট রেডি। প্রস্তুত না? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি প্রস্তুত। কিন্তু নো নো নো, কোনো কিন্তু নেই। তুমি নিজের মুখে বলেছো যে মেয়ে হিসেবে নীলু হচ্ছে মেয়েদের মধ্যে লাখে একটা। আর তাছাড়া
একজন মেয়েকে বিপদ থেকে উদ্ধার করবার মতো পৌরুষ তোমার থাকা উচিত। হ্যাঁ, ও চোখান বুঝে তুমি রাজি হয়ে যাও প্রতাপ, বুঝলে? রাজি হয়ে তাড়াহুড়োর মধ্যে আবার চশমাটা কোথায় ফেললাম? ওরে, ও সম্প্রদায়ের সময় চশমাটা কার হাত দিয়েছি দেখ দেখিনি। থাক থাক, তোমাকে আর পাকা করতে হবে না, নিজের মুন্ডুর উপর পাকাটা চালাও। যা কেলেঙ্কারি করেছিলে, আমি না এসে পড়লে কি ব্যাপারটা হতো একবার বুঝতে পারছো? আরে বুঝতে পারছি বলেই তো তোয়াজটা করছি। আরে আরে এই খাবার গুলো সবাই কেড়ে নিয়ে আয়। ল্যাংড়া আমটা বলিস নি। না না না, ল্যাংড়া আম তো আমি খাবো না। ল্যাংড়া আম খাবো কেন খাবে না কেন? অরুচি? না না, ল্যাংড়া আম অরুচি হচ্ছে কেন? কিন্তু আমি একা একা তোমার সামনে বসে খুব খুব করে খাবো, সেদিকে ভালো থাকবে? তুমি তো আর খাবে না। কেন খাবো না? নিশ্চয়ই খাবো। আর তোমার প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা রেখেই তো খাবো। দেখো লোচন মিত্র, বলো তোমার প্রতিজ্ঞাটা কি তা মনে আছে? অক্ষরে অক্ষরে। 1, 3রা জুলাই নীলুর বিয়ে দেবো। 2, তোমাকে দিয়েই বিয়েটা দেওয়া। ও, তাহলে তুমি রুগীর নাম করে এখান থেকে ফোন করিয়েছিলে? অগত্যা। কিন্তু পাত্র? বলি পাত্রকে খুঁজে বার করেছে তুমি ম্যাজিশিয়ানের হাত থেকে তাস টেনেছো কখনো? তার মানে? ও ও, আই সি। তাহলে পাত্র তুমি ঠিক করে রেখেছিলে। এইবার বুঝতে পেরেছি। তাই বলি ছোকরা একবারে ফুটা টোটা খেতে রেডি কেন? লোচন মিত্র, তাহলে তোমারই জি তো লোচন মিত্র। তোমার। না না, তোমার জি। না ভাই, তোমারই। আমি বলছি তোমার জি। আরে না রে ভাই, না। তোর গুটি, তোর চক, আমি শুধু হাত চালিয়ে একটু খেলি। বুকে লোচন মিত্তির বুকে। সাবাস সাবাস সাবাস, বারে লোচন মিত্তির, বাহ 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 বাহ। যাই হোক ভাই, আর জি যাই হোক, অন্তত নীলুর বিয়েটা ভালো করে হয়ে গেছে, আমি দুধে মিশে গেছে, আমরা আঁটি গড়াগড়ি খাচ্ছি। কি মুশকিল, আপনারা আঁটি হতে যাবেন কেন? আরে কি মুশকিল, আপনারাই তো দায় উদ্ধার করেছেন। আপনারা যা করেছেন না মশাই, আপনাদের ঋণ শোধ করবার নয়, শোধ করবার নয়। তবু কিছু শোধ করবার চেষ্টা করো। হ্যাঁ, নিশ্চয়ই করবো। কি করতে হবে তাই বলো না। বেশি কিছু নয়, তোমার এই খালি বাড়িগুলো রয়েছে, ওদের ভাড়া দাও। আপনার বাড়ি ভাড়া চান? যাই মানে? বলে পাগলা ভাত খাবি না আচাবো কোথায়? আরে কি মুশকিল, নিশ্চয় আপনার বাড়ি ভাড়া নিন। যতখানি আপনাদের দরকার ততখানি আপনারা তাহলে ওরা বাড়ি পাবেন। বাড়ি পাবেন মানে বাড়ি ওরা পেয়েছে। যাক বাবা, সব শান্তিতে হয়ে গেছে, সব নিজুকে পাত্রকে তাই মতো জানাওনি? তাই নাকি? কিন্তু তাই দেখ। আর কিন্তু মানে? শুরুটাকে বলতে বলেছিল। বলতে বলেছিলে মানে কি? তোমাদের খেয়ালই হয়নি বলতে, এই আর কি। শুরুটাকে নিয়ে আর পারা যায় না, যেটা দেবো সেইটি করো। ছেলে মানে ও নীলিমা, তুমি কি মেয়ে বাবা? শুভ দৃষ্টির সময় চোখ খুলতেই চাচ্ছিলি না, আর এখন? একটু ভেতরে আসতে পারি? আপনি আগে হ্যাঁ, অনেকক্ষণ এসছেন বুঝি? পুরস্কারটা আপনার হাতে না দিয়ে তো যেতে পারি না। এই আমাদের ক্যালেন্ডার কম্পিটিশনের সেরা ছবির এই নিন পুরস্কার। ওকে দিন। ওকে? ওকে মানে আমাকে? আমি ওর উনি। আপনি? আগে হ্যাঁ, আজ থেকে ও সব ভার আমার উপর কিনা, সেই জন্য পুরস্কারই বলুন আর তিরস্কারই বলুন, আমাকেই পেতে হবে। ও বুঝেছি, ছবিটা তাহলে আপনারই আঁকা, ওর নামে চালিয়েছেন আমাকে বেকুব বানাবার জন্য। হ্যাঁ, বেকুব আর বন্ধন কোথায় মশাই? আপনি লোক চিনতে ভুল করেছিলেন, কিন্তু ছবি চিনতে তো ভুল করেননি। সত্যি প্রতাপ বাবু, আমি লজ্জিত। না বুঝে আপনার প্রতি যে ব্যবহার করেছি তার জন্য আমি ক্ষমা চাই। হ্যাঁ, ক্ষমা চাইতে হবে না, ক্ষমা চাইতে হবে না। আপনি হাতটা বাড়ান। হাত বাড়াবো? হাতটা বাড়ান না। তার মানে? ব্যাস, সব গোলমাল মিটে গেল। দেখবেন হাত বাড়ালেই সমস্ত গোলমাল মিটে। আচ্ছা স্যার, চলি। আচ্ছা, নমস্কার। আচ্ছা, নমস্কার। এটা আমার কাছে থাক, আর আপনার মানে তোমার আমার কাছে একটা পাওনা আছে। কি পাও না?
মাথার কাঁটা। হুম, এটা তোমাদের সেই ক্ষুদে দেবতার পঞ্চবানের একটা বান। তা এত যত্ন করে রেখে দিয়েছেন? এটা দিয়ে শুরু কি না?